ওকে। আসসালামু আলাইকুম। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম জি সালাম। স্যার। জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার। জি স্যার, শোনা যায়। আপনারা কেমন কি আছেন আজকে আপনি? অসুস্থ? আপনাদের কথার সাউন্ড এত স্যার স্লো। মিরোতে সাইন আপ করতে বলতেছে। আই মিন মিররতে সাইন হ্যাঁ আপ স্যার, করতে সাইন আপ বলছে। করতে বলতেছে, কিভাবে করব? সাইন আপ করতে বলছে, আপনাদের এখন বললাম থাকতে কেমন হবে। আছেন? আপনারা তো আছেন সাপোর্টে। আপনারা কি অসুস্থ সবাই? না স্যার, স্যার আমরা আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ ভালো, বাট আপনাদের কথার প্রেক্ষাপটে মনে হচ্ছে আপনারা সবাই অসুস্থ। আমি বলছি কথা ক্লিয়ার কিনা? কেমন আছেন? আপনারা বলছেন মিরো মিরো সাইন আপ করতে বলছে। বুঝলাম না। স্যার ওকে। কথা ক্লিয়ার। জি স্যার, কথা ওকে, থ্যাংক ক্লিয়ার ইউ। স্যার। আচ্ছা, আমি আপনাদের বলছি মিরোতে কি করতে হবে? সাইন আপ করতে হবে। গুগল যদি অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট কন্টিনিউ করেন, হয়ে যাবে। কোনো রকম পেইন নাই, দেখা যাবে না। অ্যাক্সেস দিলে দেখা যাবে, পেন্ডিং দেখাবে। কোনো রকম সমস্যা নেই। ওকে। তো আশা করছি আপনারা সবাই ভালো আলহামদুলিল্লাহ, এবং কি আমিও সুস্থ আছি। এখন আজকে আপনাদের অনেকগুলো টপিক রয়েছে। বিগত অনেকদিন ক্লাস অফ ছিল। কেন অফ ছিল আপনারা জানেন, সাপোর্টের জন্য দুর্বল ছিলাম। এটাও জানেন যে আমরা ব্যাক করেছি সাপোর্টের জন্য পারফেক্ট হয়ে। তো আজকে আমাদের চলছে বায়ার পটানো 20তম টেকনিক। আর তার আগে একটু ব্যাক করেন। আজকে যেহেতু স্ক্রিন দেখা যাচ্ছে, একটু ক্লিয়ার করে দিই। আমাদের এই সাইটটা আপনাদের দেখিয়েছিলাম, এটাতে আমার একটা ভিডিও আছে মেবি। এই সাইটটা 99 মিনিট ফ্রিল্যান্সিং, যেটাতে আপনার পোর্টফোলিও সাইট আপনার তৈরি করতে বলছিলাম, গুগল সাইট। সো এইখান থেকে আমরা ফ্রি, আমরা হচ্ছে গরিব টাইপের, আমাদের কোনো ওয়েবসাইট নাই। একটু ক্লিয়ার করছি, হয়ে যাবে। আমরা হচ্ছে বাজেট হচ্ছে 3 লাখ প্লাস। আমরা হচ্ছে টাকা দিয়ে ওয়েবসাইট ক্রিয়েট করব, একটু সময় দিন। ঠিক আছে? তো এখন এখানে আপনাদের করণীয় কি? যেহেতু আমরা ফ্রি ফ্রি সব কিছু করছি, আপনাদের ফ্রিতে শেখাচ্ছি, আমিও ফ্রি ইউজ করছি। বলুন স্যার জুম তো পারচেস করা, ওইটা ব্যাপার না। বলুন স্যার অনেক কিছু তো করতে হয়েছে, ওটা সমস্যা নেই, আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। তো এখন দেখেন, ভালো কিছু করতে গেলে একটু কষ্ট হয়। তো এখানে দেখেন 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ের এই যে সাইটটা, আপনাদের লিঙ্ক দেওয়া আছে। সো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সিক্রেট গ্রুপেও দেওয়া রয়েছে, এবং কি নোটিশ গ্রুপে পিন আপ করা রয়েছে। একটু চেক করবেন। আর যাদের কাছে এই লিঙ্কটা থাকবে না, কষ্ট করে নিয়ে নেবেন। এখন থেকে কোনো প্রকার সাপোর্ট লিঙ্ক ইনবক্সে দেওয়া হবে না। যারা রেকর্ড শুনছেন তাদেরকে উদ্দেশ্য বলছি, আজ থেকে কোনো প্রকার সাপোর্ট লিঙ্ক আপনাদের দেওয়া হবে না। কারণ আমাদের এই সাইটে প্রত্যেকটা লিঙ্ক রয়েছে। একটু যদি দেখাই, এখানে আমি এটা ক্লিয়ার করেছিলাম। এখানে আমাদের কোর্স নাম্বার দেওয়া রয়েছে, এবং আমাদের ব্যাচ নাম্বার দেওয়া রয়েছে। কী কী বার ক্লাস হবে, কয়টা থেকে ক্লাস হবে, কয়টা শেষ হবে, এটা এখানে দেওয়া রয়েছে। সো এখান থেকে আমরা সিও ফাউন্ডারকে, আপনারা সবাই সিও ফাউন্ডার, আমি না। দেন এখানে আসেন, আমাদের পেজ 99 মিনিট ফিনান্সিংয়ের পেজের লিঙ্ক এখানে রয়েছে। ওয়ান ক্লিক করলে এরকম আসবে। এখানে ওয়ান ক্লিক করলে আপনারা দেখতে পারবেন যে আমাদের পেজ। আবার এইখানে যদি নিচে আসেন, আমাদের কমিউনিটি গ্রুপ, অনেকেই কমিউনিটি গ্রুপ আমরা খুঁজে পাই না। তো এখানে প্রেস করলে আমাদের কমিউনিটি গ্রুপ, প্রত্যেকটা গ্রুপে জয়েন করে ফেলবেন। আচ্ছা, এখানে অনেক রয়েছে, রিকোয়েস্ট পাঠিয়ে দিন, অ্যাকসেপ্ট করে দিব সবাইকেই। তো এখানে হোমওয়ার্ক গ্রুপ রয়েছে, হোমওয়ার্ক গ্রুপে অনেকেই জয়েন নাই। আশা করছি হয়ে যাবে। আপনাদের একটা সাকসেস স্টোরি পেলেই হয়ে যাবে। থাকে না, কান টানলে মাথা আসে, এরকম কিছু। তো এখানে আসেন, যে এখানে ফেসবুক পাবলিক গ্রুপ রয়েছে, আমাদের পাবলিক গ্রুপ রয়েছে, আপনারা অনেকেই জয়েন নাই। আশা করব আজকের ভিতরেই সবগুলাতে জয়েন করে ফেলবেন। ঠিক আছে? এটা আমার পাবলিক গ্রুপ। সো এখানে আরেকটাই আছে, যে আপনারা যদি দেখেন, এই যে এটা আমার একদম তৈরি করা হয়নি, 99 মিনিট ফ্রিলান্সিং হেল্প অ্যান্ড সাপোর্ট। জাস্ট যারা হচ্ছে আমাদের ফর্ম ফিল আপ করেছে তারাই হচ্ছে এখানে জয়েন থাকবে। আপনাদের টেকনিক্যাল কোনো প্রবলেম, ল্যাপটপে কোনো সমস্যা হচ্ছে, আদার্স কোনো ইস্যু হচ্ছে, একটা পোস্ট করবেন, বাকি যারা জানে তারা আপনাকে সাপোর্ট দেবে। এনি সাপোর্ট, আমাদের সাপোর্টের থেকে সবাই দেখবে, পোস্ট করবেন, অ্যাপ্রুভ, এনি যে কোনো পোস্ট এখানে অ্যাপ্রুভ করা হবে, আমি বলে দিচ্ছি। আর আমি অ্যাপ্রুভ করব। আমাদের অনেক আমাদের ম্যানেজার রয়েছে, সিনিয়র সিনিয়র এক্সিকিউটিভ রয়েছে, ম্যানেজার রয়েছে, অফিসার রয়েছে, সবাই এটা আপনাদের অ্যাপ্রুভ করবে। সো ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, প্লাস টিকটক, হোয়াটসঅ্যাপ অল নোটিশ, এবং কি ইউটিউব চ্যানেল। সো এখানে প্রত্যেকটা জয়েন থাকবেন। নয়তো হতে পারে, হ্যাঁ সবাইকে সাপোর্ট দিব, গিভওয়ে সবাই পাবে না। একটু এটা মাথায় রাখতে হবে। স্যার আপনার ভিউ, আর্নিং, স্যার এগুলো কিছুই না। যদি হতো, এই দেখেন আমাদের পেজের যে পরিস্থিতি, আমরা যদি মাত্র আমরা যদি হচ্ছে ওয়াচ টাইম দেখেন হিউজ, তাহলে আমি হোয়াটসঅ্যাপে ব্যাক করছি কেন? আমি হচ্ছে আপনাদের ওই যে জুমে ক্লাস নিচ্ছি কেন? ইউটিউবে নাই কেন? দেখেন কিছুই না, এরকম কিছুই না।
বুঝতে পারেন পরে আমাদের চাহিদা কি, আমরা কি করব। তো এখানে আসেন সাপোর্টের ক্ষেত্রে। এই যে আমার সাপোর্ট লিঙ্ক, এখানে আমার সাপোর্ট লিঙ্কে প্রেস করলে আমার সাপোর্টে চলে যাবেন। এখন সাপোর্ট অফ আছে। সো এই যে নোয়ারি ম্যাম, তৌফিকুর স্যার, মাহফুজ স্যার, স্মৃতি ম্যাম, এবং কি আপনাদের ইমার্জেন্সি সাপোর্টের জন্য একদম নিচে আসবেন। এই যে নিচে রয়েছে ইমার্জেন্সি সাপোর্ট। কথা ক্লিয়ার? এটা হচ্ছে 10টা থেকে 8টা পর্যন্ত। ও সরি 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 সরি, আপনাদের স্ক্রিন দেখা যাচ্ছিল না। আল্লাহ মাফ করুক, আমি সরি। আপনাদের স্ক্রিন দেখা না যাওয়ার জন্য আমি খেয়াল রাখিনি। দুঃখিত। আমি আবার ব্যাক করছি। সরি সরি, আমি খেয়াল করিনি। ওকে, আমি স্ক্রিনে আবার শেয়ার করছি। তার মানে আমি একই কথা বলছিলাম, আপনার টেক্সট করছেন, আমি টেক্সটটা উপরে সবসময় রাখি স্ক্রিনে, বাট আজকে রাখিনি। আমি ভাবলাম যে একটু ফোকাস থাকুক সবার। আপনারা যে ফোকাসে ছিলেন, থ্যাংক ইউ সকলকে। তো এবার আশা করছি স্ক্রিন দেখা যাচ্ছে। এবার কি ক্লিয়ার? এখন টেক্সট করছেন, ওকে জি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আবার সরি বলছি, হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আল্লাহর রাস্তে ক্ষমা করে দিন। কারণ আমি আপনাদের মূল্যবান সময় অহেতুক নষ্ট করে দিয়েছি, কারণ আমি জানতাম না ভুল, মানে হচ্ছে এটা একটা ভুল আমার। সরি। তো আপনাদের এখানে প্রায় হচ্ছে অনেকজন আছেন, 1 মিনিট করে সময় নষ্ট করলে প্রায় হচ্ছে কয়েক ঘন্টা আমি খেয়ে ফেলেছি আপনাদের, মাফ করুন আমাকে। তো আমি আবার ব্যাক করছি। এই যে 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ের যে এইটা, এটা আপনারা জানেন গুগল সাইট। সো কথা বলেছি, শুনেছেন। সো এখানে আমাদের ডে দেওয়া রয়েছে, কি কি বার ক্লাস হবে, কয়টা থেকে ক্লাস শুরু হবে, 1 সেকেন্ডও তারতম্য হবে না। প্লাস সিএ ফাউন্ডারকে, এগুলো আগেও ক্লিয়ার করেছি। এখন নিচে আসেন। এই যে এখানে দেখা যাচ্ছে আপনাদের পেজ। এখানে পেজে প্রেস করলে আমাদের পেজে চলে যাবেন। এখানে কমিটি গ্রুপ প্রেস করলে এখানে যাবেন। এবং কি এই যে একটা গ্রুপ খোলা বাকি রয়েছে, এটা খুলেছিলাম, বাট এটা একটু প্রবলেম হয়েছে, অ্যাক্সেসটা আমার কাছে নেই। সো এই পেজটা আমরা আবার নতুন করে ক্রিয়েট করব। ও এটা হচ্ছে গ্রুপ, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ। সো এখানে ক্লিক করলে আপনি এনি সাপোর্টের জন্য পোস্ট করবেন, আমি অ্যাপ্রুভ করে দিব। যেটা বলছিলাম, এই যে এখানে প্রত্যেকটা লিঙ্কে একটু আপনি প্রেস করে দেখবেন সবাই জয়েন আছেন কিনা। কথা ক্লিয়ার? টিকটক, হোয়াটসঅ্যাপ অল নোটিশ গ্রুপ প্লাস ইউটিউব চ্যানেল। দেন এইখানে আমাদের সাপোর্ট রয়েছেন, আমার সাপোর্ট রয়েছে, নোয়ানি ম্যামের সাপোর্ট রয়েছে, তৌফিকুর সাপোর্ট রয়েছে, এবং কি মাহফুজ স্যার, স্মৃতি ম্যাম। আরও এক এক ধাপে ধাপে আরও সাপোর্ট অ্যাড হবে 20 জনেরই। ওকে, আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং সাপোর্টের জন্য সেরা হবে। এখানে লিঙ্ক আপ করা আছে, ওয়ান ক্লিক করলে এই যে লিঙ্ক দেখা যাবে, লিঙ্ক শো করবে, প্রেস করলে সাপোর্টে জয়েন করবেন। এটা জুমের সাপোর্ট। ওকে, তো দেন এইখানে আসেন, যে লাইভ ক্লাস, এখানে ক্লাস রয়েছে, যে ফ্রি বার পাঠানোর আজকের যে ক্লাসটা হচ্ছে, আপনার ক্লাসের লিঙ্ক খুঁজে পান না, আজকে থেকে বলছি ক্লাসের লিঙ্কও আমি আর দিব না। যারা অ্যাক্টিভ একজন হলে একজনকে সাপোর্ট দিব, এই যে এখানে লিঙ্ক আপ করা থাকবে। এটা হচ্ছে সোমবারের ক্লাসের লিঙ্ক, এখানে আসলে প্রেস করলে পেয়ে যাবেন। প্লাস এখানে বুধবার, এখানে শুক্রবার, প্রত্যেকটা। আর এই লিঙ্কটা কোথায় পাবেন? এই লিঙ্কটা পাবেন এই যে ফাইলের, এটা হচ্ছে গুগল সাইটে ফ্রি লিঙ্কটা পাবেন হচ্ছে আপনাদের পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে, সিক্রেট গ্রুপে, প্লাস আপনাদের নোটিশ গ্রুপে, হোয়াটসঅ্যাপ নোটিশ গ্রুপে যে কেউ জয়েন করতে পারবে। আর আমাদের ফেসবুক কমিউনিটি গ্রুপে এটা পিন আপ করা থাকবে। আশা করছি 4 জায়গায় থাকবে, পেয়ে যাবেন। যদি কোনো সমস্যা হয় লিঙ্ক না পেতে, খুঁজে পেতে, তাহলে পেজে গিয়ে টেক্সট করবেন, ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া হবে। আমি বলে দিচ্ছি, কিন্তু আগে ট্রাই করবেন। একটু কষ্ট করলে আশা করছি মনে থাকবে আমাদের কথা, যে খুব পেইন দেয়। এই যে আমাদের প্রথম ক্লাসের লিঙ্ক এখানে রয়েছে, দ্বিতীয় ক্লাসের লিঙ্ক এখানে, ওয়ান প্রেস করলে আপনি আমাদের দ্বিতীয় ক্লাসে চলে যাবেন। এই যে এখানে এসে ভাববেন যে হচ্ছে ইউরো না, এখানে এই যেখানে প্রেস করেন লিঙ্কে চলে যাবেন, যেহেতু ফ্রি সাইট। সো এখানে এই যে আমার দ্বিতীয় ক্লাস চলছে। দেন এখানে যদি দেখেন স্যার বাকি ক্লাস কোথায় পাবো, সো এখানে ধাপে ধাপে রয়েছে। এই যে 3 নাম্বার ক্লাসটা পাওয়া যাবে না, সিক্রেট ক্লাস রয়েছিল, এটা আমার দেওয়া পসিবল না, কারণ এটা আমার কাছে নাই এখন। ঠিক আছে। এই 5 নাম্বার ক্লাসটা দেওয়া যাবে না, 5 নাম্বার ক্লাসটা আবার রয়েছে, একটু দেখবেন ফেসবুকে রয়েছে। তো এখানে 10 নাম্বার ক্লাস যদি আমরা যদি হচ্ছে 8 নাম্বার 9 নাম্বার ক্লাসে যাই, প্রেস করুন ইউটিউবে, কিছু ক্লাস রয়েছে ইউটিউবে, কিছু ক্লাস রয়েছে ফেসবুকে, কিছু হচ্ছে আনলিস্ট ভাবে। আমি কথা এখন ক্লিয়ার করে দিই। অনেক ক্লাস দেখা যাবে না, যেমন এই যে আমাদের এর আগের ক্লাসটা যদি যান, আগে বুঝতে হবে সব কিছু। এই যে কিছুক্ষণ দেখলাম ইউটিউবে, এই যে দেখেন আজকের ক্লাসটা যেটা হচ্ছে আমাদের 19 তারিখে হয়েছিল, ও সরি, যেটা হচ্ছে আমাদের 19তম টেকনিক। সো এখানে এটা আনলিস্ট ভাবে রয়েছে, এটা কেউ দেখতে পারবে না, শুধু লিঙ্কে প্রেস করে জয়েন করতে পারবে।
তো এটা হচ্ছে তাদের জন্য যারা আমার 100 জনের ভিতরে জয়েন থাকতে চায়, কাজ করতে চায়, আর্নিং করতে চায়, ভালো কিছু করতে চায় সাপোর্টে নিয়ে, তাদের জন্য। আমি আবারও ক্লিয়ার করছি, এটা শুধু তাদের জন্য যারা ভালো কিছু করতে চায়। এখানে 1 ঘন্টা ক্লাস হয়েছিল এখানে। তা আমি বলছিলাম সিক্রেট ক্লাসগুলো দিয়ে দিব, এটা পাবলিক করে দিলাম যে এখানে সবগুলোই রয়েছে। 5টা ক্লাস নাই, 5টা ক্লাসে আহামরি কোনো গুরুত্ব ছিল না। যা ছিল পরবর্তী ক্লাসে 12 ক্লাসে 12তম টেকনিকের 13তম টেকনিকে অ্যাড করা হয়েছে। সো 5টা ক্লাস নাই, আমি আন্তরিক দুঃখিত। যদি সম্ভব হয় সেটাও দিয়ে দিব। আপনারা আশা করছি এটা করলে আপনাদের কোনো প্রয়োজন পড়বে না। যদি প্রয়োজন পড়ে সেটাও দিয়ে দিব, আমাকে জানাবেন। তো এই যেখানে ইমার্জেন্সি সাপোর্টের জন্য এখানে ক্লিক করবেন, ইমার্জেন্সি সাপোর্ট পেয়ে যাবেন লাস্টে। কথা আশা করছি সবার কাছে ক্লিয়ার। এখন অনেকের প্রশ্ন হবে স্যার লিঙ্কটা কোথায় পাবো? লিঙ্কটা আবারও বলছি, কমিউনিটি গ্রুপ, ফেসবুক আমাদের পেজেও প্রয়োজন পড়ে দিয়ে দিব, প্লাস হোয়াটসঅ্যাপ নোটিশ গ্রুপ, এবং আমাদের আপনাদের সিক্রেট গ্রুপগুলো রয়েছে পার্সোনালভাবে, মেল ফিমেল আলাদা আলাদাভাবে তাদেরকে দিয়ে দিব। আশা করছি সবাই ক্লিয়ার। এটা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? শরীফ স্যার, আপনাকে আমি আশা করছি আপনি অনেক ভালো, সো স্ক্রিনটা কোনো ড্রয়িং না করাটাই মনে করব পারফেক্ট। ঠিক আছে, তোমাকে একটু আপনি একটু বলেন যে আমার কথা আপনাদের কোনো সমস্যা হচ্ছে কিনা, বা এই বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা। না স্যার, কোনো প্রবলেম। না স্যার, ক্লিয়ার আছে। ওকে, আপনাদের কারোর সঙ্গে সমস্যা থাকার কথাও না, কারণ জি হচ্ছে স্যার, আমি ক্লিয়ার আপনাদের স্যার। একদম স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিয়েছি। সো এখন বিষয়টা হচ্ছে যে এইখানে এটা রাখার রিজন হচ্ছে আমাদের কিছু ক্লাস গায়েব থাকবে। এই যে 20টা ক্লাস হবে, 20টা ক্লাস গায়েব হয়ে যাবে কিছু ক্লাস। কারণ আমি চাই যারা কষ্ট করেছে, এই আমার পকর পকর 2 ঘন্টা যারা শুনেছে, আমার 2 ঘন্টা পকর পকর শুনেছে, তাদের জন্য 20 থেকে বাকি 20টা ক্লাস হবে, খুব গুরুত্বপূর্ণ হবে। যারা আপনারা জানেন লিঙ্কডইন কী করতে পারে, আপনারা জানেন আপওয়ার্কে কী করতে পারে, আউট অফ মার্কেট প্লেস আরও টপিক রয়েছে। সো এরা কী করতে পারে এখন দেখবেন। আর্নিং হলে ক্লাসই হবে আর 20টা, প্রত্যেক দিনই 3টা, সপ্তাহে 3টা, মাথার উপর দিয়ে যাবে। এখন আসেন, আপনারা অনেকে হচ্ছে দেখলাম আমাদের কমিউনিটি গ্রুপে, যদি আমি একটু কমিউনিটি গ্রুপে যাই, আমি আজকে ক্লাস নিতেই চাই নাই। হ্যাঁ, বলো স্যার রিজন কী ছিল? সো রিজন হচ্ছে আপনারা, আমি আশা করেছিলাম আপনাদের সবার কাছেই এটা থাকবে, হোমওয়ার্ক কমপ্লিট করা থাকবে। বাট আপনাদের অনেকে হোমওয়ার্ক কমপ্লিট করার নাই। এখন আসেন, যদি এরপর থেকে হোমওয়ার্ক কমপ্লিট না করেন, আমি অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের ঘোষণা করে দেবো পেজে যে আমি আর ক্লাস নিচ্ছি না। ঠিক আছে, এই যে আমাদের কমিউনিটি গ্রুপে একটু আপনারা যদি ফলো আপ দেন, যে এখানে অনেকেই, এই যে নিচে আসেন, কয়েকজন পোস্ট করেছে, এই যে কয়েকজন নিচে আসেন, আমি দেখছিলাম যে হোমওয়ার্ক না করলে আমি তো আপনার বাসায় গিয়ে টাকা দিতে পারবো না, আপনাকে তো আমি খাওয়াই দিতে পারবো না। এই যে উনি সমস্যা হচ্ছিলেন, পোস্ট করেছিলেন, এটা 1 ঘন্টার অন্তর অন্তর ট্রাই করতে হয়, ঠিক হয়ে যায়। ঠিক আছে, এই যে আপনারা যে পোস্ট করছিলেন, সো এইখানে এই বিষয়গুলা আপনাদের হোমওয়ার্ক নাই, ও সরি এটা হোমওয়ার্ক গ্রুপ না, সরি। এই যে আপনাদের হোমওয়ার্ক গ্রুপ, আমি একটু যাই, সরি, ও হোমওয়ার্ক গ্রুপ, হোমওয়ার্ক, এই যে দেখেন, এটা হচ্ছে কমিউনিটি, হচ্ছে হোমওয়ার্ক। এই যে দেখেন, এই হোমওয়ার্ক গ্রুপে দেখেন আমাদের চাষ হচ্ছে রাইসা ম্যাম 3 ঘন্টাকে দিয়েছে, এবং হৃদয় স্যার দিয়েছে, প্লাস আরও কয়েকজন, নাসির স্যার দিয়েছে, এবং কি আরও কয়েকজন দিয়েছে। তো এই দেওয়া তো আর দেওয়া না, আমাদের তানজিলা ম্যাম দিয়েছিল। তো আশা করব যারা এখানে অ্যাড নাই তারা হচ্ছে অ্যাড হয়ে যাবেন, অ্যাপ্রুভ যেগুলো বাকি আছে অ্যাপ্রুভ করে দিব। ঠিক আছে, তো আশা করছি টোটাল ক্লিয়ার, সাপোর্টও ক্লিয়ার। আমাদের প্রবলেম ছিল সাপোর্টে দুর্বল ছিলাম, অনেকে বাঁকা কথা বলেছিল, আমরা হারিয়ে গিয়েছি, গায়েব হয়ে গিয়েছি, সব আবার ব্যাক করেছি। যারা বলেছিল গায়েব তাদেরকে খুঁজে পাচ্ছি না, আমাকে খুঁজে পেতে একটু সাহায্য করুন, আপনাদের সাকসেস স্টোরি দিয়ে তাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, এটাই, আর কিছুই না। তো এখন আসেন আমরা একটু ক্লাসে ব্যাক করি। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে বায়ার পটানো 20তম টেকনিক, যা হচ্ছে টোটালি লিঙ্কডইন। ঠিক আছে, আমরা যদি লিঙ্কডইনে দেখি, আপনাদের 19তম টেকনিকে আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। হোমওয়ার্ক কি আপনারা কমপ্লিট করেছেন? এটা আমি আপনাদের পড়তে বলেছিলাম, যাদের বেশিরভাগের কাছে হচ্ছে মিরর ফাইলটা ছিল, অ্যাক্সেস ছিল। আমাকে একটু বলবেন যে এই প্রশ্নগুলো আপনারা অ্যান্সার পারেন কিনা। আপনারা তো হোমওয়ার্ক করেনই নাই। আপনাদের একটা ভালো সাইট দেখাইলাম আর্নিং করার জন্য, অ্যাক্টিভ ফেসবুক পেজ খুঁজে পাওয়া, বাট আপনারা অনেকেই হোমওয়ার্ক করেন নাই, দুঃখ ছাড়া কিছুই নাই।
তো আমাকে একটু বলেন যে এইখানে এই প্রশ্নগুলো অ্যান্সার সবাই পারেন কিনা। আমি একটু প্রশ্ন করব, দেখে বলা যাবে না কোনো প্রকার। ওকে, তাহলে আমি একটু প্রশ্ন যাবো, একটা মিনিট আমাকে সময় দেন, একটু প্রশ্ন যাবো, তারপর আমি ক্লাসে ব্যাক করবো। দেখবো একটু, আমি জানি না কাকে প্রশ্ন করব, যাকে আনমিউট অ্যাক্সেস করতে বলবো তুমি হচ্ছে আমাকে একটু আনমিউট করার জন্য হেল্প করবেন। ওকে, আমি একজন নিচ্ছি। ওয়েট, ওয়েট। রাকিব আহমেদ স্যার, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? রাকিব আহমেদ স্যার, আকাশ স্যার শুনতে পাচ্ছেন? আপনাদের আনমিউট করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। আকাশ দাস স্যার। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি এই ফাইলটা পড়েছিলেন, দেখেছিলেন? না স্যার, আজকে দেখতে পাই নাই, বাসায় ছিলাম না। ওকে, থ্যাংক ইউ। ওকে, আশিকুর রহমান স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, শুনছি স্যার। ওকে স্যার, এই ফাইলটাকে আপনি পড়েছিলেন? আমি তো জি ক্লাসে স্যার। ক্লিয়ার করেছিলাম, তবুও যদি আপনাদের পড়তে হয় তার মানে আমি টিচার হিসেবে ব্যর্থ, আমি আপনাদের জি স্যার। শিক্ষা পাঠদান করাতে ব্যর্থ। ঠিক আছে, তাহলে আমাকে একটু বলেন যে লিঙ্কডইনে কতজন কর্মচারী আছে? স্যার, 900 মিলিয়নের প্রায় 90 কোটির ইউজার রয়েছে প্রায়, আমার ধারণা তো আর কি। ওকে, ওকে, আমি বলছি আপনাদের লিঙ্কডইন কর্মচারী কত রয়েছে? কর্মচারী 31 কোটি এরকম হতে পারে স্যার। কর্মচারী, আপনি একটা জব দিচ্ছেন, তা আপনার হচ্ছে কজন কর্মচারী থাকে? এরকম একটাই কর্মচারী কয়জন, অফিসের কর্মচারী কয়জন? লিঙ্কডইন তো একটা সাইট না, তো এরা তো হচ্ছে জি স্যার। এদের ম্যানেজ করার জন্য কেউ তো প্রয়োজন। যেমন আপনার 99 মিনিট ফ্রিল্যান্সিং, যেখানে একজন সাপোর্ট দিচ্ছেন, একজন কন্টেন্ট লিখতেছে, একজন ভিডিও এডিটিং করতেছে, তো এই কর্মচারী তো রয়েছে, তো কয়জন? তো ধারণা আছে স্যার যে প্রায় 90 কোটি ইউজার রয়েছে। কর্মরত বিষয়টা আসলে এটা ক্লিয়ারলি আমি বলতে পারছি ক্লিয়ার না স্যার। করেছিলাম যে আনুমানিক 20,000 প্লাস, এই যে। ঠিক আছে, তো আপনি আমাকে বলবেন লিঙ্কডইন কি? স্যার, লিঙ্কডইন একটা নেটওয়ার্ক প্ল্যাটফর্ম, চাকরিজীবী উদ্যোক্তাদের জন্য একটা ব্যবসায়ী প্ল্যাটফর্ম বলা চলে। ওকে, থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি আরেকজনের জি কাছে স্যার। যাব। উম, আমি খুঁজতেছি। কোহিনুর আক্তার ম্যাম, আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। জি, আমাকে একটু বলবেন লিঙ্কডইন কারা ইউজ করে? যারা হচ্ছে বিশেষ করে হচ্ছে জব সার্চ করার জন্য বা হচ্ছে যারা হচ্ছে আবার জব দেয় তারাও ইউজ করে, স্টুডেন্ট, চাকরিজীবী, আহ, চাকরি খোঁজার জন্যে, আহ, উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, ওকে, থ্যাংক ইউ। এই তো। ওকে, জি। থ্যাংক ইউ ম্যাম। আর নুরানি ম্যাম, আমার কথা শুনতে পাচ্ছেন আপনি? নুরানি ম্যাম, জি স্যার। আমাকে একটু বলবেন, আমি সেদিন ফেসবুক নিয়ে কথা বলছিলাম, ফেসবুক কারা ইউজ করে? ফেসবুক কারা ইউজ করে? স্যার ফেসবুক তো সবাই ইউজ করে, পার্সোনাল ইউজের জন্য, বিজনেসের জন্য, সব ক্ষেত্রে ইউজ করা হয়। একদম সাধারণ মানুষ থেকে সব স্তরের মানুষ ফেসবুক ইউজ করে। তাহলে আপনাদের লিঙ্কডইনে একদম ক্লিয়ার হয়ে গেল যে আমাদের ফেসবুক ইউজ করে সবাই, লিঙ্কডইন ইউজ করে ছাত্র, চাকরিজীবী, উদ্যোক্তা, যারা কিছু করতে চায়, তারা ভালো কিছু, যারা বেশি ভালো কিছু করতে চায়, তারা হচ্ছে লিঙ্কডইন ইউজ করে। আশা করছি এটা ক্লিয়ার। তো আমাকে তানজিলা ম্যাম, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? তানজিলা ম্যাম, একটা বিষয় হচ্ছে কি, আপনাদের যে সময় অনলাইন কোনো প্ল্যাটফর্মে যে সময় কোনো প্রশ্ন করা যায়, কোশ্চেন করা যায়, সে সময় আপনাদের হচ্ছে নেট সমস্যা হয়ে যায়। এটা হচ্ছে আগে থেকে প্রচলিত, আমি হচ্ছে প্রুভ এটা। সো যাই হোক, আমি কাকে জিজ্ঞেস করে খুঁজে পাচ্ছি না, তো আমাকে একটু হ্যান্ড রাইজ করেন, যে হ্যান্ড রাইজ করবে তাকে প্রশ্ন করবো। একটা একদম বেসিক প্রশ্ন করবো, কারণ প্রশ্ন প্রয়োজন, কারণ আপনারা যেহেতু হোমওয়ার্ক খুব পারফেক্টলি করেন। ওকে, ওকে, মুরসালিন স্যার, ওয়েট, আমি আপনাকে হ্যান্ড রাইজ করেছেন। ওকে, ওকে, মুরসালিন স্যার, আমার কথা শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন?
আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ ভালো। আমাকে একটু বলবেন লিঙ্কডইন অ্যাকাউন্ট নষ্ট হয় কেন? লিঙ্কডইন অ্যাকাউন্ট স্যার নষ্ট হওয়ার মেন কারণ হচ্ছে ব্যবহার না করার কারণে হয়, আর কিছু ভুল তথ্য দেওয়ার কারণে। ওকে, থ্যাংক ইউ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি আরেকটা প্রশ্ন করবো, লাস্ট প্রশ্ন করে আমি হচ্ছে আমার এইদিকে আমি ব্যাক করবো, যেহেতু আপনারা অনেকেই বিরক্ত যে স্যার কীভাবে ক্লাস নেই, বাট আমি যেভাবে নিই আমার কাছে আমার পারফেক্ট ভালো লাগে। আচ্ছা, তারপর হ্যান্ড রাইজ করেছেন আর কি? উম, কুদ্দুস স্যার, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার শুনতে পাচ্ছি। ওকে, আমাকে একটু বলবেন আমরা কেন, আমরা তো সবাই ফ্রিল্যান্সার, এখানে ফ্রিল্যান্সার বাদে কেউ নাই হয়ে, এখন এমন আছে যে চাকরিজীবী রয়েছে পাশাপাশি। সো ফ্রিল্যান্সার আর চাকরিজীবী আমরা কেন লিঙ্কডইন ব্যবহার করব? স্যার আমরা কোনো বায়ার খুঁজে পাওয়ার জন্য লিঙ্কডইনটা ব্যবহার করি। জি স্যার। আমি মানে বায়ার খুঁজে পাওয়ার জন্য লিঙ্কডইনটা ব্যবহার করেছি। আর আর আমার নিজের কোনো কাজ সেটা প্রেজেন্ট করার জন্য লিঙ্কডইন ইউজ করি। ওকে, আপনার নিজের কাজ আর বার খুঁজে পাওয়ার জন্য, এই তো? স্যার ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এখন বিশেষ করে হচ্ছে আপনারা যে এই প্রশ্নগুলো পড়েছেন, যারা পড়েছেন তারাই হ্যান্ড রাইজ করেছেন, আর যারা পড়েননি তারা হচ্ছে হ্যান্ড রাইজ করার নেই, ভয় পাচ্ছিলেন যে আমার পেস্টে তো 12 থেকে 14টা বেজে যাবে। হ্যাঁ, 12টা নেবে 14টা, সো এই এটার জন্য আপনার এমনটা হতে পারে, সরি আপনাদের প্রশ্ন করার জন্য। তো বিষয় হচ্ছে, এখন আসেন যেহেতু আপনার প্রশ্নগুলো জানেন যে লিঙ্কডইন কি, আমরা কেন ব্যবহার করব, লিঙ্কডইন কারা খুলবে, লিঙ্কডইন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবে, তো অ্যাকাউন্ট কেন নষ্ট হয়, আপনারাই বলছিলেন এটা, আমি আগে ক্লাসে বলেছিলাম, কাভার করেছিলাম, আজকে আপনারাই কাভার করেছেন। সো এখানে আসেন, আপনাদের এটা বলেছিলাম যে ফাইবার ইমপ্রেশন পাচ্ছি না, তাহলে কি কি করতে হবে? আমি এখন আর দেখা যাবে না, আমি আর দুইটা প্রশ্ন করবো, তারপর আমি ক্লাসে ব্যাক করবো, কারণ আমার হচ্ছে আধ ঘন্টা ক্লাস নিলেই হয়ে যাবে। যদি আপনাদের হোমওয়ার্ক করে না, এই জন্য একটু পানিশমেন্ট আপনাদের দিচ্ছি আমি। নাদিয়া, নাদিয়া ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন? নাদিয়া ম্যাম আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, উনি কি আর পা খুঁজেই পাচ্ছি না। আচ্ছা, আশাদুল স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? আশাদুল ইসলাম স্যার। জি স্যার। আচ্ছা, আমাকে একটু বলবেন ফাইভারে ইমপ্রেশন নাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? স্যার ফাইবারে ইমপ্রেশন না থাকলে আমাদের প্রথমে দেখতে হবে আমাদের টাইটেলটা ঠিক আছে কিনা, কিওয়ার্ড ভিত্তিক আছে কিনা। দেন আমাদের গিগের ইমেজটা চেক দিতে হবে, প্রফেশনাল গিগের ইমেজ হয়েছে কিনা। ওকে, থ্যাংক ইউ। তারপর আমরা যদি আবু কালাম স্যারের কাছে যাই, আমাকে একটু বলবেন যে আমরা, লাস্ট প্রশ্ন যে হচ্ছে, আমাকে একটু বলবেন যে এই যে সেম প্রশ্ন একটু দেখা যাবে না আপনাদের, যে হচ্ছে ফাইবারে অর্ডার করেছে কিন্তু ভালো রিভিউ নাই, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আবু কালাম স্যার, দেখা যাবে না, দেখে বলা যাবে না। ওকে, অ্যান্সারটা আরেকজন কেউ আছেন, এমন কেউ আছেন? হাবিবুল্লাহ স্যার, আনোয়ার হোসেন স্যার। ওকে। জি স্যার আছি। ওকে, আমাকে একটু বলবেন অর্ডার করছে কিন্তু ভালো রিভিউ নাই, সেক্ষেত্রে করণীয় কি? স্যার সেক্ষেত্রে স্কিলের উপর কাজ করতে হবে নিজের। না, আপনার গোড়ায় সমস্যা রয়েছে, এতে আপনাকে, আপনার হচ্ছে গোড়ায় সমস্যা রয়েছে, আপনার স্কিলের উপর কাজ করতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আবার আরেকটা বলেন যে হচ্ছে আপনি অর্ডার পাচ্ছেন না, আপনার ক্লিক আছে, ইমপ্রেশন আছে, বাট অর্ডার পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনার করণীয় কি? ক্লিক আছে, ইমপ্রেশন, আচ্ছা, কয়েকটা রিভিউ নিতে হবে সেক্ষেত্রে। রিভিউ কি তাহাজ্জুদ নামাজ পড়ে আর দোয়া করতে হবে? না স্যার, তাহলে কিভাবে আমরা রিভিউগুলো দোয়া তো পাবো? করতে হবে। দোয়া তো করতে হবেই, তারপর আমরা কি করতে হবে বলেন সেটা। দোয়া করতে হবে, দোয়া করলে ফাস্ট হবে, আর কি করতে জি হবে? স্যার। আপনারা গুলিয়ে গেছেন। একটু বেশি এই যে সুন্দর করে হ্যাঁ। বলেছিলাম আপনাদের, ক্লিক আছে, ক্লিক পাচ্ছি কিন্তু অর্ডার পাচ্ছি না, ডিসক্রিপশন প্রাইসিং সমস্যা আপনাদের, ইমপ্রেশন পাচ্ছি না, টাইটেল এবং ট্যাগ সমস্যা, নক করছে কিন্তু অর্ডার হতে পাচ্ছেন না, কমিউনিকেশন সমস্যা, অর্ডার করছে কিন্তু ভালো রিভিউ দিচ্ছে না, আপনাদের গোড়াই সমস্যা, স্কিল মূলত সমস্যা, আপনাকে জি পটানো সমস্যা। আশা করছি এই প্রশ্ন চারটা বাদে কোনো প্রশ্ন হয়, বাট আহামরি কিছু না, বিশেষ করে ফাইবারের প্রশ্ন ঘুরিয়ে পিছিয়ে এই কয়টাই, এই কয়টা বেড়ে যেটা হয় যে আমার ফাইবার সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করছে না, হারিয়ে গেছে, গায়েব হয়ে গেছে, গিগ খুঁজে পাচ্ছি না, তো এই প্রশ্ন আর এই প্রশ্ন বাদে ফাইবার কোনো প্রশ্ন হয় না। আশা করছি আপনারা সবাই ক্লিয়ার
যে প্রশ্নগুলো ছিল আপনাদের, আহ, এই যে আপনাদের হচ্ছে জিজ্ঞেস করার ক্ষেত্রে এফিকিউ। সো আশা করছি এবার ক্লিয়ার। দেন থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। তো এখন আমি একটু ক্লাসে ব্যাক করছি। তো আজকে আসেন আমাদের ক্লাসের টপিক কি, লিঙ্কডইনে কি কি সমস্যা হয়, এই সমস্যার সমাধান, অ্যালগরিদম কিভাবে কাজ করে, অ্যাকাউন্ট ক্রিয়েট, এই চারটা টপিক আলোচনা করব। খুব ফাস্ট করব, কিন্তু আপনাদের হোমওয়ার্ক দিব একটু হার্ড। তো আসেন, আমি হচ্ছে একমাত্র মনে হচ্ছে যে আপনাদের উল্টাপাল্টা ভাবে শিখাই, যার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি আপনাদের লিঙ্কডইনে নিয়ে যাব, লিঙ্কডইন নিয়ে আমার না হয়তো সারাটা দিন 24 ঘন্টার ভিতরে আমার হচ্ছে 480 ঘন্টা সাপোর্ট দিতে চেয়েছি আমরা দৈনিক, 20 জন মিলে। এই 20 জন মিলে যদি আমরা সাপোর্টটা দিই, একটু স্ক্রিনে দিকে ফোকাস দেন। সো এই যদি সাপোর্টটা দিই আমরা, আমরা জিন্দেগি তো পেরে উঠবো না, কারণ আপনাদের সমস্যা হবে স্যার লিঙ্কডইন গায়েব, লিঙ্কডইন গায়েব, স্যার লিঙ্কডইনের সমস্যা, স্যার লিঙ্কডইন এটা হয়েছে সেটা হয়েছে, স্যার লিঙ্কডইন কি, মানে কত রকমের যে প্রশ্ন থাকবে আপনাদের। এই প্রশ্নর জন্যই আমি একমাত্র আপনাদের শিখিয়ে বুঝিয়ে তারপর হচ্ছে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবো। নয়তো এই যে আপনার অ্যাকাউন্ট গায়েব, আপনারা বলবেন স্যার আমার তো অ্যাকাউন্টটি গায়েব হয়ে গেছে, তো এই গায়েবের অ্যান্সার তো আমি আর দিতে পারবো না। আপনি হচ্ছে দুর্বল, আপনি তো পরীক্ষাতে ফেল করবেনই, তাই না? কেউ আপনার না দেখলে তো ফেল করবেনি। হ্যাঁ, অনেকে আছে গড়পদ তো পাশ করে যায়, স্যারের মনে হয় ফ্যামিলি কারোর সাথে ভালো রোমান্টিক রোমান্টিক একটা মুহূর্ত ছিল, না দেখে টিক দিয়ে যায়, পাশ মার্ক চলে আসে, এমনটা হতে পারে। বাট না জেনে পরীক্ষা দিলে তো ওরকম ডাব্বা মারবেনি, শূন্য। সো আমি চাচ্ছি আপনাদের আগে কিছুটা জানিয়ে আজকে জাস্ট জানাবো লিঙ্কডইন নিয়ে কিছুটা শর্ট করে, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবো। রুলস না জেনে, সূত্র না জেনে আপনার ম্যাথে জিরো নামবেই, ম্যাথ তো এরকম ক্রস আসবেই, নয়তো এই যে ডিম বা আকৃতির হবে। তো আশা করছি কিছু রুলস বলবো, রুলসগুলা মানলে জানলে বুঝিয়ে দিচ্ছি, ভালো কিছু আমি করতে পারবো, নয়তো আপনাদের সাপোর্ট দিতে দিতে আমরা ক্লান্ত হয়ে যাব। আমার কথা বুঝতে পেরেছেন? আর যে ভদ্র মহোদয়গণ আমাদের স্ক্রিনে হচ্ছে ড্রয়িং করছেন, এর খুব খারাপ লাগে। হ্যাঁ, আমি একদিনই বলেছি যে কোনো ড্রয়িং করার কোনো দরকার নাই। যেমন এখন হচ্ছে কুদ্দুস স্যার হচ্ছেন একটু পেনটা নিয়েছিলেন, তার আগে আমি বলেছি, সরি। তো আসেন লিঙ্কডইনে আপনাদের টপিকের আগে আমি একটু ফার্স্ট আসি, যে লিঙ্কডইনের কি কি সমস্যা হয়। আপনাকে সমস্যা জানতে হবে, পরীক্ষার আগে জানতে হবে ফেল করলে কি হবে। কথা বুঝেন? টপিকের দুইটা, পরীক্ষা দেওয়ার আগে আপনি যদি জানেন ফেল করলে আপনাকে পাশের বাসার ভাবিও আপনাকে হচ্ছে বাঁকা চোখে দেখবে, পাশের বাসার কাকাও আপনাকে হচ্ছে রাস্তাঘাটে অপমান করবে এবং বলে কি কি অবস্থা, এই যে সুরটা চেঞ্জ হয়ে যাবে। সো আগে সমস্যা জানেন। যদি আপনি জানতেন যে পাশ করলে আপনাকে হচ্ছে পাশের বাসার ভাবিও আপনাকে হচ্ছে মিষ্টি আনা খাওয়াতো, হ্যাঁ, ভালো একটা কথা বলতো, এবং কি সবাই রাস্তা দিয়ে গেলে আপনাকে বাঁকা চোখে তাকাতো না, এটা আপনি বলছি লিঙ্কডইন যে সময় আপনি সমস্যা জানবেন, সমাধানের জন্য আপনি খুঁজে বের করেন সমাধান কি হবে, আমার আর বলতে হবে না। তো আমি আপনাদের একটু ফার্স্ট সমস্যা আর সমাধান করে একটু স্টেপ স্টেপ বাই বলছি, এটা নোট করেন পারলে শর্ট করে। অ্যাকাউন্ট আপনার হচ্ছে রেস্ট্রিকশন হয়, এটা সমস্যা হচ্ছে ভুল আর তথ্য প্রদান। আপনি হচ্ছে এই কি করেন, মিথ্যা, আপনার আইডি নাম হচ্ছে একটা, আপনার এনআইডি হচ্ছে আরেকটা, দিচ্ছেন আরেকটা। তুতা ময়না পাখি, হীরামন পাখি ফেসবুক অ্যাকাউন্টের নাম, ওই হীরামন পাখি তুতামন পাখি এখানে হবে না। আশা করছি কি নাম দিতে হবে সবাই ক্লিয়ার। ভুল মিথ্যা কোনো কিছু দেওয়া যাবে না, লিঙ্কডইনের নিয়ম ভঙ্গ করা যাবে না, লিঙ্কডইন যা বলে সেটাই করতে হবে, আর কিছু করা যাবে না। একটা একটু লিখে নেন, লিঙ্কডইনের নোটগুলো দেখবো আজকে, তুতা ময়না পাখি, আশা করছি তুতা ময়না পাখি যেন মনে থাকে সবার, তুতা ময়না পাখিগুলো দেওয়া যাবে না, তুতা ময়না পাখি এরকম যেন নাম যেন না হয়। তাহলে কোন নাম দিতে হবে, যে নামটা রয়েছে সেই নামটাই দিতে হবে, আর কিছুই দেওয়া যাবে না। স্যার আমার নাম তো হচ্ছে রাফি দেওয়া, আমি কি করবো, রাফি দাও, রাফি দেন, আর কি লাস্টে ডট দেন, দেখেন অ্যাপ্রুভ করে নেবে, কোনো সমস্যা নাই। খুব কম মানুষেরই হয়, জাস্ট এনআইডি কার্ডে কম নাম থাকে, শর্ট নাম থাকে, জাস্ট স্যার নাম থাকে। তো এখন আসেন, তো এটা সমাধান, সমস্যা আগে পেলাম, সমস্যার সমাধান একসাথে আমি ক্লিয়ার করছি। আপনার ভুল মিথ্যা তথ্য প্রদান, লিঙ্কডইনের নিয়ম ভঙ্গ, মানে তুতামনা পাখি করা যাবে না। দেন এটা সলিউশন হচ্ছে, যদি আমি আপনাদের একটু দেখাই, এটা শো করছি। তো এখানে সমাধান, সমস্যার সমাধান হচ্ছে লিঙ্কডইনের গাইড অনুযায়ী মেনে চলতে হবে, সঠিক তথ্য প্রদান করতে হবে, এবং 2 নাম্বারই চিটারি বাটপারি কম করতে হবে, করাই যাবে না। ঠিক আছে? আপনি কেন হচ্ছে তুতাময়না পাখি নাম খুলবেন, খুলবে তো পাখিরা খুলবে, আপনি খুলেন কেন? ইয়ানুস স্যার ড্রয়িং করা নিষেধ, আমি আপনাকে রিপোর্ট করে হচ্ছে আপনি রিমুভ করে দেবেন এখান থেকে। ঠিক আছে? আমার ফোকাসটা রাখতে দিন, ক্লাসের মাঝখানে ভালো কিছু জানতে পারবেন, আমাকে বিরক্ত করবেন, আমার মাঝখানে কিছু বেরোবে না। ঠিক আছে? বিরক্ত করেন না, আমি রিমুভ করে দিয়ে দিব। আশা করছি লাস্ট ওয়ার্নিং দিলাম আপনাদের সবার। দেন আপনাকে আশা করছি তুতাময়না পাখি দেওয়া যাবে না। নেক্সট যেটা করতে হবে, প্রোফাইল, আপনাকে সমস্যাগুলা যেটা হবে, আপনার কি হচ্ছে প্রোফাইল খুলেন, দেন
অ্যাকাউন্টটি আপডেট করেন নাই। এখন অনেকে আমাকে দেখাবেন যে স্যার আমার তো অ্যাকাউন্ট আছে, কিছুই হয় নাই। ওয়েট করেন না, হাদিস তো এখন বলিই নাই, হাদিস তো মাত্র শুরু করেছি। আপনার অ্যাকাউন্ট আপনি কি জানেন কতদিন স্থায়ী? আপনার মতো শত শত প্রো সেলাররা হচ্ছে অ্যাকাউন্ট গায়েব হয়ে যাচ্ছে কিছু এদিক সেদিক হওয়ার জন্য। আজকে জেনে নেন কেন হবে। অনেক টপিক রয়েছে, আমি এই যে কয়েকটা সমস্যাগুলো বলে একটু ফাস্ট করে ট্রাই করব। যে আপনাকে হচ্ছে সম্পূর্ণ প্রোফাইল আপডেট করতে হবে। আপনি কাউকে রিকোয়েস্ট, এমন আপনি জানেন যে কাউকে আপনি রিকোয়েস্টে পাঠাতে পারবেন না, যদি রিকোয়েস্ট আপনি কানেক্ট পাঠান তাহলে এই সমস্যা হয়ে যাবে। আপনি জানেন? একটু ওয়েট করুন, বলছি। তো হচ্ছে প্রোফাইল আপডেট করতে হবে। অনেকে আপডেট করেন নাই, যা করেছেন চেক করব। প্রত্যেকটা ফাইবার যেমন আমি চেক করছিলাম, এবং কি লিঙ্কডিন আমি নিজে চেক করব কতটুকু আপডেট করেছেন। প্লাস প্রাসঙ্গিক কিওয়ার্ড আপনারা করেন কি ব্যবহার করেন না। আপনি ডিজিটাল মার্কেটার দিচ্ছেন, গ্রাফিক ডিজাইনার বা হচ্ছে অন্য কিছু, সে এটা করা যাবে না। তো এটা সমাধান কি? একটু আসেন। এক, আপনার হচ্ছে ছবিটা অ্যাড করতে হবে। অনেকে আমাকে বলেন স্যার প্রোফাইল ছবি দিব, নিজের পিকচার দিব, না কিছু লোগো দিব, যেটা খুবই সেটাই দেন। বাট আপনার লোগোর জন্য আপনাকে আহামরি কান্নাকাটি মারামারি হবে না। আপনার হবেই যে আপনি বাকি যে আপনি হচ্ছে লোগোতে পাচ্ছেন যে প্রশ্নগুলো যা হবে, আশা করছি আজকে ক্লিয়ার করে দিচ্ছি। আপনার লোগোতে আপনার হচ্ছে মার্ক করবে 100তে মার্ক, পরীক্ষায় 100তে। সো আপনাকে প্রত্যেকটাতে মার্ক করা আছে 10 নাম্বার। আপনি 10-এ যদি কাটা যান কোনো সমস্যা হবে না, বাট বাকিগুলোতে আপনাকে 90 পেতে হবে। তাহলে কি দরকার ফেল করার? আপনি এইখানে 8 রাখেন, 7 রাখেন, আপনি তো ব্যাগ, এ তো খারাপ স্টুডেন্ট না। আপনার প্রোফাইল পিকচার আমার কিছুই হবে না। কিছু মেয়ের মেমরা আছেন বলেন স্যার আমার ফেস দেখাব না, ঠিক আছে, আপনার ফেস না দেখেন একটা লোগো তো ভালো থাকবে। লোগোর কালারটা তো আপনার লিঙ্কডিনের কালার দেন। আপনি বুঝেন আপনার লিঙ্কডিনের কালার কি? কেউ কি আমাকে বলবেন লিঙ্কডিনের আইকন কালার কি? কেউ জানে না। নীল, ব্লু, জি। যারা হচ্ছে আপনি মার্কেটিং করছেন লিঙ্কডইনকে, আশা করবো এগুলো টপিকের বাইরে আমার, তো হচ্ছে আমি বলে দিচ্ছি। আপনার হচ্ছে ব্লো দিতে পারেন, ব্লো, যে লোগোই দেন না কেন ব্লোকে সামঞ্জস্য রাখবেন। স্যার লিঙ্কডইন কি দিব না, আপনার লোগো ব্লো টাইপের কিছু রাখেন, সামঞ্জস্যিক রাখেন। আপনার ড্রেস আপে ব্লো টাইপের সামঞ্জস্যিক রাখেন, হোয়াইট রাখেন, ব্ল্যাক রাখেন, তিনটা রাখেন। আপনাদের ওই যে ইয়েলো টাইপের অনেক কিছু যেগুলো বাইরের পছন্দ করবে না, বাইরের দেশগুলো কি করে চোখের হেফাজত করে, আর আমার চোখে কি করি, যা তাকাইছি তো তাকাইছি, জিন্দেগি তো চোখ ফেলবো না, একবার বেশি তো তাকানো জানি এই জন্য। যাই হোক, তারপর কানেকশন তৈরির সমস্যা, অনেক কি করেন কি, আপনারা কি করেন যে আপনি থাকেন বাংলাদেশে, পাঠাচ্ছেন আরেক দেশকে, বাট আপনার এমন কেউই নাই পরিচিত বাংলাদেশে, কেউই নাই। আপনি থাকেন, আপনার লোকেশন কোথায়? আমি একটু ক্লিয়ার করি, আপনার লোকেশন কোথায়? বাংলাদেশে। বাংলাদেশের কোথায়? মনে করেন গাজীপুর। আচ্ছা, আপনার, আচ্ছা আমি ধরছি আপনার গাজীপুর। সো বাংলাদেশ এমন কেউ আপনার পরিচিত নাই যে আপনার কানেক্ট হবে? কানেক্ট হওয়ার কি কেউ আছে কি না? যদি জানে রাখেন, আপডেট অ্যালগরিদমে আপনাকে আপনি যে লোকেশনে থাকেন সেই লোকেশনে মিনিমাম 10 জন হলেও আপনাকে কানেক্ট থাকতে হবে। একটু লিখে রাখেন, নয়তো অ্যাকাউন্ট আজকে নয় কালকে দেখবেন কয়েকদিন পরে দেখবেন গায়েব। প্রথম, আমি কিন্তু প্রথম বলছি, যারা করেছেন তো বেঁচে গেছেন। 10 জন হলেও যে লোকেশনে থাকেন, বাংলাদেশের লোকেশন দেখেন, এখানে আপনার গ্রাম ওয়াইজ দেখবে না, ঠিক আছে, পাড়া দেখবে না, আপনার জাস্ট গ্রাম দেখবে, আপনার হচ্ছে আপনার পুরো দেশকে দেখবে এখানে। সো 10 জনের সাথে কানেক্ট থাকতে হবে। কথা যেন একটু মাথায় থাকে, মাথায় রাখেন, আশা করছি ভালো ফলাফল পাবেন। নয়তো অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাবে, আমাকে সাপোর্টের জন্য আসবেন। ওই যে আমি আপনাকে বলবো যে আপনি ইংলিশে কথা বলেন, শুধু ওয়েট করবেন আর ওয়েট করবেন, ওয়েটের কি দরকার আগে জেনে নেন। তো ভুলভাবে আপনাকে রিকোয়েস্ট পাঠানো যাবে না। অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনার হচ্ছে কানেকশনের জন্য একদম উঠে পড়ে লাগেন, করা যাবে না। একটু নিচে এটি ক্লিয়ার করার আরো ইয়ে রয়েছে। তো এটার সমাধান কি? এটা সমাধান একটু যদি দেখি, ওয়েট, আচ্ছা, এটা সমাধান হচ্ছে যাদের সঙ্গে যাদের সঙ্গে কানেকশন করতে চান তার প্রোফাইল আগে দেখতে হবে। যে আপনি ডিজিটাল মার্কেটার, উনি গ্রাফিক্স ডিজাইনার, প্রথম ফার্স্ট, আপনার হচ্ছে ফার্স্ট প্রথম তার প্রোফাইলের সাথে কয়েকজনের কানেক্ট দেখেন যে আপনি ডিজিটাল মার্কেটার, উনিও ডিজিটাল মার্কেটার, উনিও গ্রাফিক ডিজাইনার। তো আপনার যদি ফ্রেন্ড, আপনার যে স্কুলে পড়েন ওই স্কুলে যদি ফ্রেন্ড সার্কেল যদি আপনার পক্ষে না থাকে, তাহলে বাকিগুলো আপনাকে পক্ষে থাকবে। একটু নর্মালি একটু চিন্তা করলে তো অ্যান্সার এসে যায়। যে আপনি হচ্ছে ক্লাস 9-এ পড়েন, কথা বুঝেন, বা হচ্ছে ক্লাস 7-এ পড়েন, ওই ক্লাস 7-এ যদি সবাই যদি আপনার বিরুদ্ধে থাকে, আমি আপনাকে দেখতে না পারে, তাহলে কেন আপনার স্কুল টিচার আপনাকে দেখতে পারবে, হেডমাস্টার কেন আপনাকে দেখতে পারবে? কারণ আপনি এমন কোনো অকারেন্স করেছেন যে জন্য আপনাকে স্কুল ক্লাসের বাচ্চারা আপনাকে পছন্দ করে না। তাহলে হেডমাস্টার আপনাকে কিভাবে পছন্দ করবে?
কেউই পছন্দ, কেউ একটা ছেলে থাকে যাতে কেউ মিশতেই চায় না, কারণ ছেলেটা হতে পারে কোনো ইয়াবা বা অন্য কিছু নেশা সেবন করে এই জন্য। সো সেই সময় হেডমাস্টার মনে করবে যে এটা হ্যাঁ পর্যবেক্ষণ করবে, কোন সময়, যে সময় দেখবে ভালো কোনো গুণ দেখবে সেই সময়। কথাটা মাথায় রাখবেন, গুণ যদি না থাকে আপনার লিঙ্কডইন আপনাকে সমাধানের জন্য কিছুই করবে না। আশা করছি সবাই ক্লিয়ার, একদম ভেঙে ভেঙে বলছি। তারপর আসেন যে কানেক্ট ক্রিয়েশন সমস্যা অ্যান্ড পোস্টের কম এঙ্গেজড। তো এখন কি ধরনের পোস্ট করবেন সেটাও সমস্যা রয়েছে আপনার লিঙ্কডইনের জন্য, কারণ ওদের 20,000 এমপ্লয়ি রয়েছে, জাস্ট অ্যালগোরিদম দেখবে, চেক আপ করবে, এইখানে রয়েছে 8,000। কথা বুঝছেন, খালি সমস্যা ধরবে। এখন তো আরও অনেকগুলো এক্সটেনশন আছে, আগে তো এগুলো ছিল না। তো এখন দেন নিয়মিত মানসম্মত পাসিং কন্টেন্ট পোস্ট করতে হবে। হ্যাঁ স্যার আমি তো অ্যাক্টিভই থাকি না, অ্যাক্টিভ না থাকেন দেখবেন কিছুদিন পর আপনি গায়েব। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আরও রয়েছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগ মুহূর্তে কিছু শর্ত রয়েছে। নতুনরা বলবেন স্যার আমার 4টা অ্যাকাউন্ট গায়েব, এখন কি করব? ফাইবার থেকে একটু হার্ট। ঠিক আছে, ওই যে একজন বলেছেন এডমিন, ওনার নামটা বলে নাই, উনি হচ্ছে 480টা হচ্ছে ওনার কানেকশন রয়েছিল, বাট এখন অ্যাকাউন্ট গায়েব, এরকম এটা ঘটবে। তো এখন আসেন যে বিজ্ঞাপন পরিচালনার সমস্যা, সঠিকভাবে টার্গেট অডিয়েন্স। দেখেন এখানে আবার রয়েছে এদের কিছু ড্রামা রয়েছে, যে আপনার হচ্ছে অডিয়েন্স উল্টাপাল্টা আপনি হচ্ছে ই করবেন, তাহলে হচ্ছে অ্যাকাউন্ট দেখবেন গায়েব। এদের সমস্যা, এটা আমার কথা সমস্যা না, এটা হচ্ছে লিঙ্কডিনের সমস্যা। অ্যান্ড বাজেটের অপচয়, আপনি টাকাওয়ালা বড় লুকস, ওই বড় লুকস এখন হবে না, আপনি বিদেশে থাকেন, কোনো লাভ নাই। ঠিক আছে, উল্টাপাল্টা করবেন, অপচয়কে কেউ পছন্দ করে না, সেটা আশা করছি আপনারা সবাই জানেন। অ্যান্ড প্রাইভেসি সেটিং সমস্যা। তো আসেন প্রোফাইল দেখার তথ্য গোপন না থাকা। এখন প্রোফাইলে যে তথ্যগুলো থাকে এইগুলো যদি আপনি মানে বেশি থাকে, এটা বেশি বলতে হচ্ছে একটু বেশি নেগেটিভ হয়ে যাবে, তার থেকে আমি নর্মালি বুঝাই। দেখেন এখানে আসেন, একটা সমস্যা হচ্ছে যে আপনার প্রোফাইল দেখার গোপন না থাকা, এখন হচ্ছে তথ্য। দেখেন প্রাইভেসি সেটিং রিভিউ করুন, আপনার প্রাইভেসি সেটিংগুলো রয়েছে না, সেগুলো মাঝে মাঝে একটু দেখবেন কি করতে হবে, কাস্টমাইজ করতে হবে। সো সেই অনুযায়ী একটু কাস্টমাইজ করেন। এখন আরেকটা বিষয় হচ্ছে একটু নিচে রয়েছে এগুলো, যে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার সুন্দর মতো অ্যাবাউট সেকশনটা স্কিলটা অ্যাড করতে হবে। ঠিক আছে, কার জন্য? আপনার জন্য না, বোঝানোর জন্য লিঙ্কডইনকে যে আমি অ্যাক্টিভ পারসন, আমি কোনো তুতা ময়না পাখি না। ঠিক আছে, আশা করছি ক্লিয়ার। তো লগ ইন টেকনিক্যাল সমস্যা যেটা বেশি ঘটে আমাদের জন্য, এই যেটা এটা লগ ইন বা টেকনিক্যাল সমস্যা, লগ ইন করতে সমস্যা হয় ওয়েবসাইটে, অ্যাপ ধীরগতি, দেখবেন এই যে এই ঘুরছে তো ঘুরছে তো ঘুরছে তো ঘুরছে তো ঘুরছেই। সো এটার একটা সমস্যার সমাধান রয়েছে, যে আপনাকে কি করতে হবে। ওয়েট আমি দেখাচ্ছি আপনাদের, ওয়েট এখানে দেখেন যে সমস্যার সমাধান হচ্ছে পাসওয়ার্ড রিসেট করতে হবে, ইন্টারনেট কানেকশন পরীক্ষা করতে হবে। দেখেন আপনার, আমি মাঝে মাঝেই বলি, যারা আমাকে বলেন যে সমস্যা সমস্যা হবে কিভাবে হবে, আপনার ইন্টারনেট স্লো, আপনি লিঙ্কডইনে প্রবেশই করেন না, দরকারই নেই। কারণ সে সময় ভাববে যে আপনি থার্ড পার্টি কোনো সাইট থেকে জয়েন করার ট্রাই করছেন। কথা বুঝেন, ইন্টারনেট স্লো কি দরকার? ইন্টারনেট স্লো ফেসবুকে যান, আপনি ফেসবুক কিছুই বলবে না, বাট লিঙ্কডইনে যদি ভালো কিছু করতে চান ইন্টারনেট বেশি স্লো, যার দরকার নেই। ওই ঘুরেই স্যার ইন্টারনেট স্লো কীভাবে বুঝবো? বেশিরভাগই ফ্রিল্যান্সার তো হচ্ছে আপনার হচ্ছে ল্যান্ড কেবল ইউজ করে, ওয়াইফাই ইউজ করে পার্সোনালভাবে একান্ত। উনি তো হাটে বাজারে গিয়ে কারোর কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে তো উনি লগ ইন করে দেখে না। তো আশা করছি সবাই ক্লিয়ার। তো এখন আসেন পেশাগত এবং হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস দেখেন, প্রোফাইলের মাধ্যমে সঠিক বার্তা পৌঁছাতে হবে। এখন আপনারা করেন কি, আপনার নাম হচ্ছে, আমার নাম যদি বলি আজিজুল হাকিম রাফি, আপনার দিয়েছেন নাম সেম, বাট আপনি কি যে করেন, আমি যে ফ্রিল্যান্সার নামে কাজে না। সো এটা তো বোঝাতে হবে যে আমি শুধু নামে না কাজেও ফ্রিল্যান্সার। এটা যদি আপনি বোঝাতে পারেন তাহলে আপনার কখনোই অ্যাকাউন্ট নষ্ট হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। ঠিক আছে, আপনাকে সঠিকভাবে অ্যাকাউন্টটা লিঙ্কডিনকে বোঝাতে হবে, অন্য কাউকে না। আপনি লিঙ্কডিনকে বোঝান তাহলে তো হয়ে গেল। আপনি যার আন্ডারে চাকরি করেন, আপনি হচ্ছে যদি হচ্ছে অফিসের ম্যানেজারের সাথে ভালো সম্পর্ক রাখতে পারেন, অফিসার আপনার আহামরি কিছু করতে পারবে না। এটাই তো না, কোম্পানির মালিকের সাথে আমার কানেকশন থাকে ভালো, তো ওই যে ম্যানেজার আপনার কিছু করতে পারবে না। ঠিক আছে, একটু যার যার প্রশ্ন রয়েছে একটু নোট করে রাখেন, অ্যান্সারগুলো আমি একটু পরে দিচ্ছি। তো নেক্সট আসেন, আপনার যে হচ্ছে ধারাবাহিকভাবে মানে হচ্ছে নিয়মিত অ্যাক্টিভ যেটা থাকে, অ্যাক্টিভ নিয়ে অনেক কথা রয়েছে, একটু পরে বলছি। আপনাদের অ্যাক্টিভও থাকতে হবে। আশা করছি ধারাবাহিকভাবে আপনি, টাইম শিডিউল দেওয়া আছে, একটু টাইমটা নিচে আছে, এটা আমি ক্লিয়ার করছি একটু পর। তো আশা করছি আপনার যে সমস্যাগুলো বলেছি এটা একটু মাথায় রাখবেন, এই সমস্যাগুলো যেন না হয়। আশা করছি এগুলো হলে লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর কোনো ড্রামাই আপনার সাথে ঘটবে না।
আমি কিন্তু আপনাকে চাইলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে পারি। আমি যদি বার হ্যান্ডিং আপনাকে দেখাতে পারি, ওয়েবসাইটে ভিজিট করে কিভাবে বারকে খুঁজে পাবো, আমি কি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাতে পারবো না? মনে হচ্ছে এটা পারবো। বাট আমি আপনাকে শিখিয়ে তারপর নিয়ে যেতে যাচ্ছি, ট্রেনিং করিয়ে, যেন আমার সাপোর্টে কষ্ট না হয়। কারণ আপনার সাপোর্ট প্রচুর বিরক্ত করবেন আমাকে, আমি বিরক্ত হবো না, তবু বলছি, কারণ একটা ইজি বিষয়গুলো মাথায় না নিয়ে আমার কাছে দৌড়ে আসবেন, সমস্যা আমি সলিউশন করে দিব। কিন্তু এই বেসিকটা তো আপনাকে আগে জানতে হবে না? স্যার আমি তো কিছু পড়তে পারি না, আমি বুঝতে পারি না। আমি আপনার হীরা ময়না তুতা পাখি বলে বুঝিয়েছি, আশা করছি এবার তারা ক্লিয়ার। কারণ ওনারাও আমার মতো আমার থেকে ভালো ক্লাস নিতে পারবে, আশা করছি এটুকু ক্লিয়ার। তো এখন আসেন লিঙ্কডইনের অ্যালগোরিদম কিভাবে কাজ করে এবং কিভাবে সর্বোচ্চ সুবিধা পাবেন। দেন প্রথমে আপনাকে যেটা করতে হবে, কন্টেন্টের মান যাচাই করতে হবে। তারপর হচ্ছে, আচ্ছা এই টপিকগুলো, আচ্ছা এই টপিকটা একটু বাদ যাক, আমি আগে এটা এটা ক্লিয়ার করি। আচ্ছা, এখানে আপনাদের একটা আসবে, যে লিঙ্কডইনের স্তর আসবে, লিঙ্কডইন নেটওয়ার্কিং স্তর, যেটা আপনাদের খুব পেইন দিবে আপনাদের, যার জন্য অ্যাকাউন্ট গায়েব হয়ে যাবে। লিঙ্কডইন স্তর নেটওয়ার্ক, আমি নেটওয়ার্কে বলছি। স্যার এটা তো কখনো শুনি নাই স্যার, শুনলেও আপনারা আজ রাফি স্যার কী করলে বুঝে বুঝে না, ফোকাস দেন আমার দিকে, আশা করছি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। তো আসেন, লিঙ্কডইনের তিনটা স্তর রয়েছে নেটওয়ার্কের। প্রথম স্তর, সেকেন্ড স্তর, থার্ড স্তর। তো এই স্তরগুলো কি, এই ডিগ্রিগুলো কি, এই কানেকশনগুলো কি, থার্ড কানেকশন, ডিগ্রি কানেকশন, এগুলো কি? তো এখন আসেন, যদি আপনার প্রথম স্তর, এখানে তিনটা স্তর রয়েছে, একটু মনে রাখেন। যারা নতুন, আমার হচ্ছে প্রো ফ্রিল্যান্সার, তারা হয়তো জানেন, আর যারা একটু নতুন রয়েছেন তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো এখন আসেন, এখানে তিনটা স্তর রয়েছে, তিনটা, ফার্স্ট, সেকেন্ড, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। এই তিনটা তিনটা যদি স্টেপ থাকে, তো আপনার প্রথম হচ্ছে কি, দেখেন, এই প্রথম স্তর বলতে সরাসরি কানেক্ট, তাদের পোস্ট দেখতে পারবেন এবং বার্তা পাঠাতে পারবেন। এখন আসেন সরাসরি কানেক্ট বল কি বুঝাচ্ছি আপনাকে, ফাস্ট কানেক্ট। যদি আপনি এটা বুঝেন যে আপনার পাশের বাসায়, যদি আপনি মনে করেন আপনার বাসা হচ্ছে বাংলাদেশ বিডি, সো এখান থেকে আপনি হচ্ছে কোথায় থাকেন, গাজীপুর থাকেন, এই গাজীপুর থাকেন, এই গাজীপুর থেকে আপনি ঢাকার, তো কেউ না কেউ আপনার তো ফ্রেন্ড থাকবে, ফার্স্ট, এটাকে বুঝেন। আপনার আগে যে নেটওয়ার্কটা বাংলাদেশ, সো এইখানে তো আপনার কানেক্ট থাকতে হবে। পোস্ট কীভাবে এঙ্গেজ করে, প্রথম আপনার ফ্রেন্ডে, প্রথম আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকে, ফেসবুকে আমি একটু একটু ব্যাক করছি বোঝাতে ইজি হবে। তো আপনাদের ফেসবুকে কিভাবে গ্রো করে, ফার্স্ট যদি একটু দেখেন যে ফেসবুকে আপনার ফার্স্ট কাকে কারা পোস্টগুলো দেখতে পারে, তারা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে যারা থাকে, ফ্রেন্ড লিস্টে যারা থাকে তারা শো করে। তারপর কারা দেখতে পারে, এটা কিন্তু আগেই কিন্তু পাবলিক হয় না, যে সময় দেখে এই ফ্রেন্ড লিস্টগুলো ভালো সাড়া দিচ্ছে, একটু বুঝেন, আমি আপনার গল্প আকার বুঝিয়ে দিচ্ছি। ফ্রেন্ড লিস্টে খুব ভালো সাড়া দিচ্ছে, তারপর কার কাছে দেখা যাবে, তারপর দেখা যাবে এই ফ্রেন্ডের যারা ফ্রেন্ড রয়েছে, এটা কিন্তু প্রথম স্তর, কথা বুঝছেন, এটা হচ্ছে প্রথম স্তর। সেকেন্ড স্তর কে হলো, এই যে ফ্রেন্ডের ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড যারা রয়েছে তারা এটা দেখতে পারবে। তার মানে কি হলো, পাবলিক কিন্তু হচ্ছে। প্রথম আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছিল তারা দেখেছে, তারপর এই ফ্রেন্ড লিস্ট থেকে যারা আসছে এরা দেখতে পারবে। এটা হচ্ছে দ্বিতীয় স্তর, দ্বিতীয়, সরি, একটু ড্রয়িংটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে, হিজিবিজি হয়ে গেছে, আমি একটু সুন্দর করে করছি, একটু জুম করে করি তাহলে ইজি হবে। এটা হচ্ছে তিনটা স্তর, তিনটা। সো এখান থেকে তিনটা রয়েছে, ফার্স্ট, এটা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এই তিনটা। প্লাস এখানে যদি আপনি আসেন ফ্রেন্ড লিস্টে, যদি আমি একটু ব্যাক করি, এটা হচ্ছে ফ্রেন্ড লিস্ট, এফবি, এফবি। তো এখানে আপনি পোস্ট করলে প্রথম দেখা যাবে আপনার ফ্রেন্ড লিস্টে, আপনার ফ্রেন্ড লিস্ট, এটা হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টে প্রথম দেখা যাবে, ফার্স্ট, এটা হচ্ছে ফার্স্ট কানেকশন। সেকেন্ড কি, আপনার ফ্রেন্ড থেকে, এই যে ফ্রেন্ড থেকে এখানে দেখা যাবে, আপনার ফ্রেন্ড থেকে যারা দেখতে পারো তারা সেকেন্ড কানেকশন, সেকেন্ড। এখন থার্ড কারা, তাহলে আপনারা বলেন থার্ড কারা হবে, অ্যান্সার মি, একটা সিকোয়েন্স অনুযায়ী answer যাচ্ছে না, এগুলোকে বুঝতে হবে, তারপর লিঙ্কডিন অ্যাকাউন্ট টিকবে। আপনারা জাস্ট লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম, গুগলে প্রেস করলাম, হয়ে গেল। বলেন থার্ড কারা হবে অ্যান্সার, প্লিজ অ্যান্সার মি, একটু ফাস্ট অ্যান্সার দেন। আমি ক্লাসটা একটু কন্টিনিউ করতে চাচ্ছি, একটু ফাস্ট, আমি শেষ করে দিব, আমাদের আবার সিও টিমের ক্লাস রয়েছে। আপনাকে সবাই ঘুমাই গেছেন, আপনাদের প্রশ্নের অ্যান্সার এত স্লো কেন? ওকে,
দেন এখন আসেন ফার্স্ট আপনাদের অনেকে বলেছেন এভরিওয়ান, অনেকেই ফ্রেন্ড টু ফ্রেন্ডের ফ্রেন্ড। এখন আসেন যে এই যে এখন থার্ড কে দেখবে, এখন হচ্ছে থার্ড যারা হবে তারা হচ্ছে এই যে প্রথম তো আপনি আপনার ফ্রেন্ডদের ভালো লাগছে, প্রথম আপনি পোস্ট করেছেন ভালো লেগেছে আপনার ফ্রেন্ডদের, আপনার ফ্রেন্ডের ভালো লাগার পর আপনার ফ্রেন্ড যে সময় দেখেছে তার ফেসবুক বুঝতেছে যে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডকে দেখানো যেতে পারে যেহেতু এই পোস্টটা ভালো এঙ্গেজড হয়েছে। এখন এই থার্ড কে দেখবে, এই থার্ড হচ্ছে সমান সমান ইকুয়াল টু হবে, এরাও দেখবে এরাও দেখবে, এবং বাকি যারা রয়েছে ফেসবুক শেষে মনে করবে যে এই ব্যক্তি ভালো মানুষ, এ ভালো মানুষ, একে দেখানো যেতে পারে, এ খারাপ মানুষ মেনশন করবে না। ফেসবুক অ্যালগোরিদম বুঝে, আপনি ভালো মানুষটা খারাপ এগুলো বুঝে না, ও জাস্ট অ্যালগোরিদম বুঝে। ভিউ হয়েছে ঠিক আছে, এর ফ্রেন্ডকে আমি দেখাবো, এরও ভিউ হয়েছে তাহলে আমি বাকি সবাইকে দেখাবো। ভাইরালের ওয়ে একটা, এইখানে কানেকশনটা আমি একটু পরে বুঝাচ্ছি, এটাকে ক্লিয়ার করেন যে এইখানে দেখলে বাকি সবাই দেখতে পারবে। ও কিন্তু অ্যালগোরিদম বুঝে, উনি কি হিরো আলম নাকি অন্য আলম এইগুলো ও বুঝবে না, ও খালি বুঝবে হিরো আলমের ফ্রেন্ড দেখেছে, হিরোর ফ্রেন্ড দেখেছে, হিরোর ফ্রেন্ড, দেন এখানে হিরো ফ্রেন্ড যদি দেখে হিরো ফ্রেন্ডে থেকেও ফ্রেন্ড দেখবে, বাকিরা সবাই দেখবে, সবাইকে ও দেখাবে, কে দেখাবে, লিঙ্কডইন দেখাবে, ফেসবুক দেখাবে। কানেকশনও সেম, আপনার কানেক্ট থাকতে হবে। প্রথমেই বায়ারকে আপনার খুঁজে ট্রাই করেন যে বায়ারকে আগে হচ্ছে কানেকশন হয়ে যাক, অ্যাড হয়ে যায়, এরকম কিছুই না, দেখবেন ওই অ্যাকাউন্টগুলো গায়েব হয়ে যাবে। প্রথমত আপনার হতে পরিবারের যে আশেপাশে যারা রয়েছে তাদের সাথে কানেক্ট হন, তারপর ওইখান থেকে যারা দুই একটা ওইখান থেকে হচ্ছে কানেক্ট হন, প্লাস তারপর আপনি বায়ার হান্টিং এর জন্য বায়ারকে খোঁজা ট্রাই করেন লিঙ্কডইন থেকে, সিকুয়েন্স অনুযায়ী এঙ্গেজড হবে, ভাইরালের জন্য ইজি, সব কিছুতেই অ্যালগরিদম এভাবে কাজ করে। আর আপনারা করেন কি, এক ধাপেই আপনার একটা লাভ দেন, লাভ দিয়ে থার্ড স্টেপ, থার্ড নেটওয়ার্কিং, সেখানে যান, সেখানে গিয়ে তো কান্নাকাটি বিদিকিস্ত অবস্থা, স্যার লিঙ্কডিন তো গায়েব হয়ে গেল, আমি কি করবো স্যার, আমি তো আছি স্যার, আমি তো আবার সেই একটা প্রাণ রিয়ালিটি, আমি তো আছি স্যার। ওই আমি হচ্ছে লাভ কি বলেন, ওই আমি থাকতে পারবো সেই সময় যে সময় আপনি এই বিষয়গুলো বুঝতে হবে। আমি বোঝানোর আগে বুঝিয়ে দিচ্ছি, সাপোর্ট দেবেন, খুব কম লাগবে, আপনারাও একটু ক্লান্ত কম হবেন, পেইনটা আপনার দূর করে দিচ্ছি। আমি কি এভাবে কন্টিনিউ করব নাকি আপনাদের মন মতো আপনারা যেভাবে বলেন সেভাবে কন্টিনিউ করবো? আমি একটু সকলে আনমিট করি, বিরক্ত কে কে? ভাইয়া আপনার স্যার মতো আপনার মতোই অবশ্যই করেন। কন্টিনিউ করবেন, অবশ্যই অবশ্যই আপনার মতো। কোন প্রশ্ন না রয়েছে? বিরক্ত না, বরং ভালো লাগছে। লিঙ্কডইন ভেরিফাই, জি স্যার। ওইখানে তো পাসপোর্ট, লিঙ্কডইন ভেরিফাই করতে গেলে তো পাসপোর্ট চাই, ওখানে ভেরিফাই কিভাবে করবো? আমি আপনাদের শিখাচ্ছি এবিসিডি। আপনারা যাচ্ছেন সর্বোচ্চ ওয়ার্ড ইংলিশে কত ওয়ার্ড কতটা আগে থাকে, এটা উচ্চারণ কিভাবে স্থায়ী করব, দাও, তারপর আমি আপনাদের একটু ক্লিয়ার করি। আপনাদের আমি বলছি এবিসিডি বলতো এ বি সি ডি, আর আপনারা বলছেন ইংলিশে সর্বোচ্চ ওয়ার্ড কতগুলো ক্যারেক্টার্স হয়, এটা উচ্চারণ কিভাবে হবে। সো একটু স্টপ রাখেন, একটু বলছি, হ্যাঁ অ্যান্সার দিব, আস্তে সিকোয়েন্স দিই, আস্তে। নয়তো ক্লাসের টপিক যাবে ওই দিকে। আশা করছি সবাই ক্লিয়ার। থ্যাংক ইউ। আর এই বিষয়টা স্যার আরেকটু স্যার এক্সপ্লেন করেন স্যার, এই যে ফার্স্ট সেকেন্ড। ওকে, এখন আশা করছি এই ফার্স্ট সেকেন্ড থার্ড সবাই ক্লিয়ার যারা প্রশ্ন করছিলেন। আপনি জানি সবার বেশি অনেকের অ্যাকাউন্ট রয়েছে, আমি আপনাদের নিয়ে খেলছি না, আমি খেলছি নেক্সট টাইম যারা রয়েছে, আমার পরবর্তী জেনারেশন যারা হবে, এই জেন জির পরও যারা আসবে তাদের জন্য। আমি তো সবসময় বেঁচে থাকবো না, এই ড্রামা আকৃতির ক্লাস থাকবে না, আমি জাস্ট এডিটিং করে শর্ট শর্ট অ্যান্সার করে রেখে দিব, আপনারা বিস্তারিত জানতেছেন, বাট তারা শর্ট আকারে বিস্তারিত জানবে। আশা করছি সবাই ক্লিয়ার। আমি সবসময় বলি আমি সবসময় ক্লাস নিতে পারবো না, আমি অনেক ব্যস্ততার মাঝে সময় পার করতে হয়। ফার্স্ট ক্যাম্পেইন আমি কন্টিনিউ করবো, পরবর্তী আমাদের বাকিরা কন্টিনিউ করবে, এই জন্য একটু পরবর্তীদের জন্য আমি এভাবে ক্লাসটা কন্টিনিউ করছি। আচ্ছা, এখন আসেন তাহলে যদি আমি একটু সুন্দরভাবে এখানে একটু আসি, সরাসরি কানেক্ট, তাদের পোস্ট সরাসরি দেখতে পারেন, বার্তা পাঠাতে পারেন কাদেরকে। প্রথমত আপনি বার্তা কাকে পাঠাতে পারবেন না, তারা হচ্ছে ওই যে থার্ড জেনারেশন বলে আমরা, থার্ড আপনার পাবলিক যারা, তাদেরকে প্রথমে আপনি টেক্সট আকারে পাঠাতে পারবেন না। করলে দেখবেন ওনারা ভাববে যে আপনার পরিবারে কেউই নাই, আপনি মানে থাকে না যে বাবাও নাই মাও নাই এরকম কেউ, ঠিক আছে? তো আপনাকে যদি কোনো সমস্যা হয় আপনি আমাকে টেক্সট করেন, আমার না হলে আপনাদের ফ্রেন্ডস যারা আছে দুই একটা হাই হ্যালো বলেন, তারপর ফের লিঙ্ককে বোঝান আমি কিন্তু ভালো মানুষ, খারাপ না, আমার সবাই আছে, তার মানে আপনার পরিবারে কেউ আছে। আশা করছি একদম ক্লিয়ার। আচ্ছা, এখন অনেকেই বলুন স্যার আমি যে করে ফেলেছি এখন আমার জন্য কি করণীয়? আরে আপনাকে তো কিছু বলে নাই, আপনি এখন যেটা আছে, এখন আপনাকে কানেক্টের জন্য নেক্সট আছে, যারা অ্যাকাউন্ট করতে সমস্যা হবে, যাদের অ্যাকাউন্ট করতে সমস্যা হচ্ছিল তাদেরকে নিয়ে ভাবছি। আপনাদের অ্যাকাউন্ট করেছেন, তাদের হচ্ছে বিলিয়ন বিলিয়ন হচ্ছে কানেক্ট রয়েছেন, তাদের জন্য আলাদা অ্যান্সার।
এটা ফার্স্ট, আমি এবিসিডি শুরু করছি, উচ্চারণ শিখাচ্ছি ফার্স্ট। সো প্রথমে কানেকশন, এটা হচ্ছে প্রোফাইল দেখতে রিকোয়েস্ট পাঠাবেন কোনগুলাকে, যেগুলো দেখবেন সাজেশন দিবে তাদেরকে দুই একটাকে পাঠান। তৃতীয় স্তর সরাসরি হচ্ছে কানেক্ট এবং হচ্ছে প্রিমিয়াম অ্যাকাউন্ট। এগুলো প্রিমিয়াম অ্যাকাউন্ট কি অনেকেই জানেন। দেন এগুলো নিয়ে পরবর্তী আলোচনা করব, বাট একটু সিকোয়েন্সটা রাখবেন। এখন এগুলো কেন গুরুত্বপূর্ণ? পোস্ট প্রথম স্তরে যায়, এঙ্গেজমেন্ট পেলে এই দেখেন, দ্বিতীয় আরও যদি ভালো হয় তাহলে তৃতীয়তে পৌঁছায়। শক্তিশালী নেটওয়ার্ক বাড়লে প্রভাব বাড়ে। এই দেখেন, শক্তিশালী যদি আপনার নেটওয়ার্ক হয় তাহলে অ্যাকাউন্ট কোনো প্রকার সমস্যা হবে না। আশা করছি সবাই ক্লিয়ার। এটার মূল থিমই হচ্ছে আমার এটা বোঝানো যে শক্তিশালী নেটওয়ার্ক লাগবে আপনার, প্লাস তাহলে কোনো প্রকার সমস্যা হবে না, হবে না, হবে না, হবে না, হবে। কিন্তু লাস্টে গেলে আবার হবে কোন সময়? যে সময় আপনি আবার ওই যে বড়লোকস হয়ে যাওয়ার পর দেশকে গিলে খেতে যাবেন একদম পেটের ভিতরে, তাহলে আপনার সমস্যা হবে, যা এর আগে অনেকেই চেয়েছিলেন। আমি ওইদিকে যাব না। ওকে, তো আপনাদের লাগবে হচ্ছে পাওয়ারফুল নেটওয়ার্ক। দেন আপনাকে কি করতে হবে? মানসম্মত কন্টেন্ট দেন প্লাস শেয়ার করবে। তৃতীয় স্তর আপনা আপনি হয়ে যাবে। তাহলে আপনাদের অ্যালগরিদম কাজ করলো, আপনার কানেক্টও বেড়ে গেল, সবই হয়ে গেল। তাহলে আশা করছি এই প্রথম দ্বিতীয় তৃতীয় সবার কাছে নেটওয়ার্কের স্তরটা, স্টেপটা সবার কাছে ক্লিয়ার। আচ্ছা, তারপর আসেন, উম, এটা স্যাম এখানে লেখা ছিল, টপিক আরেকটা ছিল, ওয়েট, এই যে এইখানে। তো এখানে আমি সেটাই বলছিলাম যে আপনাদের কানেক্ট মান যাচাই করতে হবে। তারপর হচ্ছে আপনারা কি হচ্ছে যেটা করতে হবে, একটা বিষয় হচ্ছে টাইমিং এর গুরুত্ব দিতে হবে। এগুলো বাকিগুলো বলেছি। তো আপনাদের টাইমিংকে গুরুত্ব দিতে হবে। টাইমিং এর গুরুত্ব কোন সময়? যে সময় হচ্ছে আপনি অ্যাকাউন্ট যে সময় করবেন সেই সময় সাথে সাথে যেন কয়েকজনকে হচ্ছে আপনি কানেক্ট পাঠাতে পারেন, ঠিক আছে? তারপর হচ্ছে তার সাথে যদি সক্রিয়ভাবে কোনো মেসেজ আদান প্রদান করতে পারেন। আমরা কি করে কি অ্যাকাউন্ট ক্রিয়েট করে থেকে, মানে ওই যে লিঙ্কডিনে হচ্ছে বার হান্টিং করতে যাবে, লিঙ্কডিনে তাকে হচ্ছে দেখাচ্ছে, ওনাকে খুঁজে পাওয়ার জন্য লিঙ্কডিনকে ইউজ করছে। ওই যে লাস্ট দেখে কর্নারে জিমেইল দেখাচ্ছে, জিমেইলে প্রেস করে অ্যাকাউন্ট হয়ে গেল, জাস্ট গায়েব। দুদিন পর আবার জিমেইলে দেখবে ওই লিঙ্কডিন অ্যাকাউন্টই নাই। সো সাথে সাথে দুজনের সাথে প্রয়োজন পড়ে কাউকে হচ্ছে আপনি হচ্ছে মেসেজ দেন, ঠিক আছে? এক দুজনকে মেসেজ দেন, তাহলে আশা করবে লিঙ্কডিন মনে করবে এ শুধু ভুল ক্রমে হচ্ছে লিঙ্কডিন অ্যাকাউন্ট ক্রিয়েট করে নাই, তার কোনো প্রয়োজন ছিল। এবং ওর ফ্রেন্ডের সাথে যেহেতু কথা বলেছে, ও তো ভালো মানুষ, খারাপ না তো। আশা করছি সবাই লিঙ্কডিন নিয়ে এই বিষয়গুলো একদম ক্লিয়ার। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি অ্যান্সার দিচ্ছি। তারপর একটু আসেন, আপনাদের 10টা হচ্ছে আমি এখানে লিখেছি, 10টা টিপস আপনাদের জন্য রয়েছে যে কি কি করতে হবে। সঠিক তথ্য দিতে হবে। লিঙ্কডইন কমিউনিটি গাইড মেনে চলতে হবে। তারপর হচ্ছে অতিরিক্ত কানেকশন রিকোয়েস্ট এড়িয়ে যেতে হবে, যেটা আপনাদের বেশি করবেন। যে কানেকশন পাওয়ার জন্য, মানে হচ্ছে ফলোয়ার বাড়ানোর জন্য, একদম প্রোফাইলকে ভালো করার জন্য এটা অতিরিক্ত কানেকশন পাঠাবেন, এটা পাঠানো যাবে না। এবং একাধিক ফেক অ্যাকাউন্ট ব্যবহার করবেন না, একাধিক। নেটওয়ার্কে এটা ক্লিয়ার করেছি। তারপর নিয়মিত প্রোফাইল আপডেট করতে হবে, সক্রিয় থাকতে হবে। অ্যান্ড সক্রিয় কোন সময় থাকবেন? সক্রিয় কি সকালে থাকবো না রাত্রে থাকবো? ফাইবারকে যে সময় আপনি অ্যাক্টিভ থাকেন সেই সময় আপনি অ্যাক্টিভ থাকেন, তাহলে হয়ে গেল। দুই জায়গায় কীভাবে অ্যাক্টিভ থাকবো? দুটো ব্রাউজার অন করেন। লিঙ্কডিন তো আপনি ফোনে ইউজ করতে পারেন না, এটা তো আগে থেকেই করা যায়। তো আপনি অ্যাক্টিভ থাকেন, অ্যাক্টিভ না থাকলে দেখবেন মাঝখানে গায়েব। তারপর অবৈধ এবং সন্দেহজনক লিঙ্ক শেয়ার করবেন না, যেটা বর্তমানে স্ক্যামিং এর জন্য বেশি হচ্ছে, যে উল্টাপাল্টা লিঙ্ক দিচ্ছে, মানে ওই যে করোনা ভাইরাসের মতো, নিজে তো মরবে আরেকজনকেও মারবে। তো উল্টাপাল্টা, যে আপনার জানেন উল্টাপাল্টা লিঙ্ক কোনটা, এগুলো শেয়ার করা যাবে না। কারণ ওই লিঙ্কটা কীভাবে দেখবেন? জাস্ট কপি করেন, কপি করে লিঙ্ক চেকার দিয়ে চেক করেন, দেখেন উল্টাপাল্টা কী রয়েছে, কোনো ভাইরাস বা আদার্স কোনো ইস্যু আছে কিনা সেখানে শো করবে। তারপর হচ্ছে আসলে ভিডিও কি শো করবে, সাইট শো করবে, অন্য কিছু শো করবে না। তার হচ্ছে যে হচ্ছে অটোমেশন টুলস যেটা আপনারা বেশি করেন, এটা আহামরি করা যাবে না। তারপর হচ্ছে মানসম্মত হচ্ছে কন্টেন্ট শেয়ার করতে হবে। ভিপিএন ভিপিএন এটা হচ্ছে বেশি ইউজ করা যাবে না। আপনার যে বারবার লগ ইন করার জন্য ওই কী করেন কি ভিপিএন ইউজ করেন, এটা করা যাবে না। তারপর হচ্ছে সন্দেহজনক অ্যাকাউন্ট বা পোস্ট রিপোর্ট করুন। এখন হচ্ছে আপনার যে সন্দেহ হচ্ছে, যদি আপনাকে রিপোর্ট করেন এটা ভালো। আপনি জানেন কাউকে রিপোর্ট করলে ভালো। এখানে আশা করছি আকাশ স্যার আছেন, উনি কিছুদিন আগে আমাদের এখানে একজন স্যার আছেন, আমি নামটা পাবলিকই করে দিচ্ছি, ইমন স্যার। আমি হচ্ছে ফুল নাম বলছি না, উনি অনেকে চিনে ফেলবে। সো ওনার ফার্স্ট নেম হচ্ছে ইমন। স্যার করেছিল কি, উনার ফাইবার গিগ প্রোফাইল মানে গিগের ইমেজটা
উনি কপি করে সেম সেম উনি দিয়েছিল ওনার প্রোফাইলে, ওনার গিগ ইমেজে। দেন এটা স্যার আবার জানতে পারে, যে না, ওকে বলেছিল স্যার এটা করেছে। পরে আমিই বলেছি যেহেতু কপি করেছে আপনি ওনাকে রিপোর্ট করেন। আমি স্বীকার করছি এটা আমার ভুল হয়েছে। কেন জানেন? আমি আপনাদের বারবার বলছিলাম আপনার কোনোবার কপি করেন না, নিজের মেধাকে খাটান। অন্যেরটা কপি করবেন কেন? ও তো খুব কষ্ট করে তৈরি করেছে, আপনি কেন কপি করবেন? দেখেন, আকাশ স্যার করেছিল কি, ওনাকে সুন্দর রিপোর্ট করে দিয়েছে। দেন ওনাকে একটা, উনি তখন প্লাস পয়েন্ট যে ও খুব ভালো ব্যক্তি, কপি তো পেয়েছে, ওনার প্রোফাইলে পেয়েছে, ওনার কাছেও পেয়েছে। তাহলে কপি কাটটা, যে রিপোর্ট করেছে তারটা, যে আগে দিয়েছে সে ভালো, পরে যে দিয়েছে ফাইবার ওনার কিকটা বাতিল করে দিয়েছে। ঠিক আছে? যদি এরকম কোনো ইস্যু থাকে, নেগেটিভ কোনো কিছু, রিপোর্ট করুন, রিপোর্ট করলে ভালো। আপনার রিপোর্ট করবেন, অ্যাকাউন্ট বেশি দীর্ঘায়িত হবে। এখন উল্টাপাল্টা রিপোর্ট করেন না, যেমন আপনি আমাকে রিপোর্ট করলে আমি তো আপনাকে ছেড়ে দিব না, আমি আপনাকে জয়ধ্বনি দিব না। কেন দিব আপনি জানেন। কথা আশা করছি ক্লিয়ার। এটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন, কোনো ইস্যু আছে কিনা আমাকে একটু বলেন, পরবর্তী আমি স্টেপে যাব। বলেন। আমি বলেছি না লিঙ্কডিন ক্লাসটা আমি খুব মজা করে নিব, ফাইবার যেমন আমি মজা করে নিচ্ছিলাম, লিঙ্কডিনটা তার থেকে বেশি মজা করে নিব। কারণ লিঙ্কডিনে আপনি হচ্ছে বাইরের খনি বলা হয় লিঙ্কডিনকে, আর ফাইবারকে বলা হয় লিঙ্কডিনের রাজ্য। কই রাজ্য আর কই খনি, দুইটা পার্থক্য আছে না? লিঙ্কডিন হচ্ছে বাইরের রাজ্য, আর খনি হচ্ছে কি? ফাইবার লিঙ্কডিনের রাজ্য। ও হ্যাঁ, ফাইবার হচ্ছে লিঙ্কডিনের রাজ্য, আর লিঙ্কডিন হচ্ছে বাইরের খনি। বাইরের খনি কি মনে থাকবে? আপনি টেক্সট নোটে বাইরের খনি কি, যারা রেকর্ডটা দেখছেন খাতে নোট করে রাখবেন। বাইরের খনিকে বলা হয় লিঙ্কডিনকে, বাইরের বাইরের খনি বলা হয়। ওকে, অনেকে অ্যান্সার দিচ্ছেন লিঙ্কডিনকে বাইরের খনি বলা হয়। তাহলে এটাকে আমি মজা করে আমার মতো করে নিতে দেন। আমি যেটুকু বলছি এটুকু মাথায় রাখেন, বাকিগুলো ছেড়ে দেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমি বলেছি 4টা ক্লাস থাকবে, জাস্ট লিঙ্কডিনের উপর ভিত্তি করেই। একটা ফার্স্ট হলো আজকে, আশা করছি ফার্স্টে অনেক কিছু জানার ট্রাই করেছি, অনেক অ্যালগোরিদম সম্পর্কে বলেছি, এটুকুই রাখবেন। তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট, অ্যাকাউন্ট ক্রিয়েট করে 2 সেকেন্ডের ব্যাপার। ওই অ্যাকাউন্ট ক্রিয়েট নিয়ে মাথায় রাখছেন কেন? তো তো স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এই প্রশ্নগুলো সুন্দর মতো নোট করবেন নিজের খাতায়, খাতায় নোট করে আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং কমিউনিটি গ্রুপে, আমি যদি ফেসবুকে যদি যাই, ফেসবুক, ফেসবুক 1 সেকেন্ড সময় দেন, আমি যাচ্ছি ফেসবুক। ও 10টা 9 বাজে, তার মানে আমি হচ্ছে ফাস্ট করছি আগে থেকে। ওকে সরি। এই যে আমাদের কমিউনিটি গ্রুপে আপনার হ্যান্ড রাইজ যতই খারাপ হোক, আপনার হাতের লেখা যতই বাজে হোক, আপনাকে আমি বলছি আপনার হাতের লেখা দেখবে না, আপনার পোস্টতে দেখবে। আপনি এই যে এরকম হাতের লেখা অনেকে খারাপ আছে ভালো আছে, এই যে ম্যামের দেখেন, হ্যাঁ তুলনামূলক ভালো। তো আপনি এখানে পোস্ট করবেন 100%, নোটগুলো তৈরি করবেন। আচ্ছা, তাহলে আশা করছি একদম সবাই ক্লিয়ার। নোট করতে আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি আমি এখন। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে যে মূল কথাগুলো এখন নোট করেছেন, স্যাম নোট করে আমি চাচ্ছি আমাদের কমিটি গ্রুপে যারা রয়েছেন এখানে, আমি দেখতে পাচ্ছি অনেকে আছেন, তো ওই যারা রয়েছেন সবাই এখানে, আমি যেন অ্যান্সারটা পাই পোস্ট। হাতে লেখা যতই বাজে হোক কোনো সমস্যা নাই, যারা ডক্টর তাদের হাতের লেখা দেখবেন কত পারফেক্ট। কথা ক্লিয়ার? ডক্টরদের হাতের লেখা আরো বেশি ভালো, এটা যেন একটু মাথায় থাকে। তার থেকে আপনারটা বেটার রয়েছে। তো এই যে এখন আসেন, যে আপনাদের ফার্স্ট লিঙ্কডইনে কমপ্লিট করে দিয়েছি, ফার্স্ট কমপ্লিট করে দিয়েছি। সেকেন্ড, আপনাদের যেটা আমি বলেছিলাম হোমওয়ার্ক আপনারা করেন নাই, যারা করেন নাই আর যারা করবেন ভবিষ্যৎ রেকর্ড দেখবেন, তাদের জন্য এই যে এই সাইটটার কথা বলেছিলাম, এই সাইটটা কত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আপনারা নিজেরাও জানেন না। আপনারা জানেনই না যে এই সাইটটা আপনার লাইফে কি করতে পারে। জাস্ট একটা সাইট, আরো অনেক সাইট রয়েছে, বাট একটা সাইট আপনার লাইফ চেঞ্জ করতে পারে। লিঙ্কডইন যেমন আপনার লাইফ চেঞ্জ করবে, সেম এই সাইটও আপনার লাইফ চেঞ্জ করবে। যদি আপনি ঠান্ডা মাথায় কিছু করতে চান, কিছু করতে ইচ্ছা থাকে তাহলে, না হলে না।
এখন এটাতে আপনার এর আগে দেখিয়েছিলাম যে কি দেখিয়েছিলাম, একটু ব্যাক করেন, যে নিচে আসলে আপনার হচ্ছে এখানে রেস্টুরেন্ট, শপিং অনেক কিছু দেখতে পারেন। আমি যদি হচ্ছে শপিং এ যাই, সো একটু ওয়েট করেন, একটু লোড নিবে, একটু একটু লোড বেশি নাই। সো এখানে আপনাদের দেখিয়েছিলাম, একটু নিচে আসি। ও, ওই ইগুলো আছে এখন। নতুন মনে হয় এখন সব খুঁজে পাবো আমি, পুরাতনগুলো নাই। আচ্ছা, যা আছে আমি তাই একটু দেখে আপনাদের। তো ওয়েট, এই যে এই একটা সাইটে গেলাম, একটু লোড নিবে। আপনার ওই লোড নিয়ে হচ্ছে ভয় পেয়ে যান, স্যার লোড নিচ্ছে কেন, এই নিচ্ছে কেন, সেই নিচ্ছে কেন। সো এই লোড নিবে। লোড নেওয়ার পর আপনার যেটা করতে হবে, জাস্ট ওনাদের ওয়েবসাইট পেয়ে যাবেন, ওয়েবসাইট ভিজিট করতে হবে। ওয়েবসাইট কীভাবে ভিজিট করবেন এগুলো আমার থেকে আপনারা ভালো জানেন, যেহেতু আপনাদের আমি শিখিয়েছি। তো এখানে যদি আমি আরেকটাই যাই, দেন ওনারাও সেম, ওনার ওয়েবসাইটে যাবেন। এখানে ওয়েবসাইটের লিঙ্ক কোথায় দেওয়া থাকে? হোয়াটসঅ্যাপ পাইলে তো আর কিছুই না, এই দেখেন ওনাদের ওয়েবসাইট লিঙ্ক এখানে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপও দেওয়া আছে, তাহলে আর কি লাগবে? লোকেশনও সেম। সো এখানে জাস্ট ওনাদের ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে গেলে কি কি পাওয়া যায়? আপনি তো জানেন ওয়েবসাইট পাইলে বাইরে আমরা সব কিছু পেয়ে যাই। তাতে সম্পত্তির দলিলই হচ্ছে ওয়েবসাইট। সম্পত্তির দলিল কি? ওয়েবসাইটকে বলা হয় সম্পত্তির দলিল। ঠিক আছে, তারা হচ্ছে সব কিছু এখানে রাখে। এখানে আমরা ফেসবুক পাইতে পারি, এই যে আমরা এখানে হচ্ছে ফেসবুকে পাচ্ছি। একটু দেখেন, এই যে ফেসবুক। তো ফেসবুকে যদি আমরা পাই, ফেসবুক পাইলে আবার কি পাবো? তার এভরিথিং পাবো। দেখেন এখানে কোটি কোটি বিলিয়ন ফলোয়ার রয়েছে, 1.2 বিলিয়ন, মিলিয়ন, অনেক কিছু। তো দেখেন এই বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন। তো এই 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 পেজগুলো পাইলে কি করতে হবে আপনারাও জানেন। তো এখানে ডিসেম্বরের 24 তারিখ উনি পোস্ট করেছিল। সো আশা করছি উনিও অ্যাক্টিভ, ভালো অ্যাক্টিভ। তো উনি হতে পারে কোনো কারণে ব্যস্ত। দেখেন উনি হচ্ছে কত অ্যাক্টিভ ছিল। উনি 24 তারিখে পোস্ট করেছিল, ডিসেম্বরের 22 তারিখে। আবার হচ্ছে 22 থেকে আরেকটা পোস্ট। সো এখানে 14ই ডিসেম্বর পোস্ট রয়েছে, তারপর 3ই ডিসেম্বর পোস্ট রয়েছে, সিকুয়েন্স অনুযায়ী নভেম্বরে পোস্ট রয়েছে। আশা করছি আমি একটা দেখেছি, আপনাদের যারা হচ্ছে মার্কেটার তারা বুঝতে পারবেন যে এনারতে কী কী কাজ রয়েছে। ওনার যারা হচ্ছে লোগো ডিজাইনার তারা বুঝতে পারেন ওনার লোগোটা এত পারফেক্ট, পৃথিবীতে এর থেকে ভালো কোনো লোগো হতে পারে না। আমার জানা নাই, তাই না? মনে হচ্ছে না? ওনার কভার পিকচার যেটা রয়েছে, এই কভার পিকচার তো পুরো বিশ্বের সব থেকে ভালো কভার পিকচার। তো এখানে কি কাজ রয়েছে, ওনাকে কিভাবে পটানো যাবে, পটানোর থিওরি আগেই বলে দিয়েছি, সূত্র। সো এখান থেকে ওনার কি কি রয়েছে, ওনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, এখানে হচ্ছে ওনাদের হচ্ছে লোকেশন রয়েছে। এখানে আমরা আর কি কি পাবো? উনি কোনো অ্যাড রান করে কিনা, ওনার অ্যাড রান প্রয়োজন হবে কিনা। দেখেন তো ওনার অ্যাড রান প্রয়োজন হবে কিনা। দেখেন তো ওনার সাইট রয়েছে, ওনার কি অ্যাড রান করার কোনো প্রয়োজন হবে? দেখি কি মনে হচ্ছে, টেক্সট করেন তো। ওনার কি ওয়েবসাইট ও অ্যাড রান কোনো প্রয়োজন হবে? অ্যাডসের কোনো প্রয়োজন আছে? মার্কেটাররা জানে না কিছু, ডিজাইনাররা ভালো জানে। তো দেখেন ওনার অ্যাড রানের প্রয়োজন হবে কি, ওনাকে সে কীভাবে কন্ট্যাক্ট করতে হবে। ওনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার পান, ওনাকে টেক্সট করুন, হাই লেখেন, উনি হ্যালো লিখবে। ঠিক আছে, জাস্ট আপনাদের লিড কালেক্ট করতে বলেছি 200-র কম যেন না হয়। 100 বলেছিলাম, এখন 200। 200 লিড কালেক্ট করে দেবেন আমাকে এখানে। ওকে। তো এইখানে এই যে লোকেশনটা আলাদাভাবে একটা সাইটে রাখবেন, কারণ এই লোকেশনটা টেক করে আরেকটা এক্সটেনশন রয়েছে। জাস্ট এই এক্সটেনশন থাকবে, ওনার হচ্ছে ওনার নেমটা থাকবে। দেন এইটা উপর ভিত্তি করে আমরা হচ্ছে ওনাকে খুঁজে পাওয়ার জন্য একটা এক্সটেনশন ইউজ করব। ঠিক আছে, এখন না, এটা নেক্সট নেক্সট স্টেপে। তো এই যে এইখান থেকে আমরা আরো অনেক পেতে পারি। এখানে কিছু ধরাছোঁয়া রয়েছে। ধরাছোঁয়ার জন্য আমি একটু বলতে যাই যে এখানে আপনি কিছুক্ষণ ইউজ করার পর এখানে এরকম দেখাবে। ওই যে ম্যাম আমাদের দেখাচ্ছিল, এখানে ম্যাম এটা কোথায়, এই যে এরকম হবে দেখাবে। ঠিক আছে, ইউরো দেখাবে। তো এখানে হচ্ছে আপনি 1 ঘন্টা অন্তর যদি আপনি এটা ইউজ করেন, সেম হয়ে যাবে। প্রথমত ভিপিএন ইউজ করতে হবে আপনাকে, লিখে নেন। প্রথমত এখানে যেহেতু এখানে কোটি টাকার বিজনেস, দেখবেন কিছুদিন পরে এটা পেইড হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এটাকে দেখবেন এটা পেইড হয়ে গেছে, টাকা দিয়ে ক্রেডিট দিয়ে আপনাকে হচ্ছে এগুলো নিতে হবে। এখন তো ফ্রি পাচ্ছেন, সময় তো এখনোই। কিছু সময় বারবার আসে না, বারবার আমি আপনাদের বলি। যেমন এই যে আমরা যখন বারবার আপনাদের সাপোর্ট দিচ্ছি, এখন সুযোগকে কাজে লাগাচ্ছেন না। যে সময় আমাদের, আমি আশা করছি আমাদের একটা সময় হিউজ, আমাদের জাস্ট সাপোর্টের জন্য অপেক্ষা করবে, হিউজ। সে সময় আপনি যখন সিরিয়ালে থাকবেন, সে সময় ভালো লাগবে। এখন আমাদের পাচ্ছেন, নিচ্ছেন না, আর কোনো সমস্যা নেই। আমি আশা করছি যেভাবে আপনাদের স্টেপ বাই স্টেপ বুঝাই, আপনাদের সাপোর্টের প্রয়োজনই পড়ে না। আমি এটা খুব ভালো করে জানি। আমি আপনাদের খুব গল্প আকারে বলি, ঠান্ডা মাথায় বলি, আপনাদের প্রয়োজন পড়ার কথাও না। আশা করছি সবাই ক্লিয়ার। সো এই যে ফেসবুক পেজে আসার আগে আপনার করণীয় হচ্ছে, এখানে যদি কোনো সমস্যা হয় একটু ওয়েট করতে, নয়তো অন্য কোনো জিমেইল দিয়ে আপনাকে এটা ট্রাই করতে হবে, ভিপিএন ইউজ করতে হবে। কোনো 1 ঘন্টা পর দেখবেন আবার ঠিক হয়ে গেছে। ঠিক আছে, একটু ড্রামা করে, এটা হচ্ছে একটু ড্রামা সাইট। ঠিক আছে, ভিপিএন ইউজ করলেও ড্রামা করে, তাহলে কোনো টেনশন নাই। আশা করছি সবাই
ঠান্ডা মাথায় এটা ইউজ করে 200 লিড কালেক্ট করবেন। আপনি যদি বুঝেন এই ট্রিলিয়ন বিলিয়ন যদি হচ্ছে ফলোয়ার যদি এখানে পান আর একটি যদি থাকে তাহলে তো হয়ে গেল। এখানে রিভিউ রয়েছে, রিভিউ কারা করে এটা তো বোঝার উচিত। এই যে নিচে আসেন দেখেন পেজ, পেজ থেকে পেজে কিছু শেয়ার করে, সেটাও অ্যাক্টিভ, এটা বলেছে। এই যে দেখেন এখানে যদি আমরা যাই, এখানে এটা কি দেখেন, ওনাদের আরেকটা রয়েছে না, এটাই ওনারা হচ্ছে এটাকে হচ্ছে ট্যাগ করেছে। দেখেন এখানে কোনো রয়েছে কিনা, ওনারা কোনো কোনো পোস্ট শেয়ার করেছে কিনা, শেয়ার করলেও দেখবেন ওইটাতে অ্যাক্টিভ, একটু খুঁজে দেখবেন। ওকে, এয়ারপোর্ট, ওকে এয়ারপোর্ট, ওরা হচ্ছে এখানে ট্যাগ করেছেন। ওনার কোনো রিভিউ দিয়েছে না, এখানে কোনো রিভিউ নেই। এই রিভিউ থেকে হিউজ বায়ার পাওয়া যায়। দেখেন এখানে কয়টা রিভিউ দিয়েছে, 14 জন রিভিউ দিয়েছে। এই রিভিউ কারা দেয়? কারণ কেউ না কেউ তো ভালো মানুষ তো রিভিউ দিয়েছে। যেমন আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিংয়ে আপনাদের রিভিউ দিতে বলেছিলাম, আপনারা রিভিউ দিলে আপনাদের পাপ হবে, গুনাহ হবে, কত কিছু হবে। সো এই জন্য আপনারা তাও করেন না। সো এইখানে আসলে আপনারা এই রিভিউ থেকে বায়ার পেয়ে যাবেন। কীভাবে পেয়ে যাবেন? যদি আপনারা একটা ভিজিট করেন, এখানে আসার পর নিচের এদিকে দেখবেন উনি কোনো পেজ না কোনো পেজ থেকে কোনো কিছু কিনেছে, উনি হচ্ছে রিভিউ দিয়েছেন, উনি হচ্ছে আপনার টার্গেট অডিয়েন্স। প্লাস উনিও আপনার হতে পারে, দেখেন উনি রিলস যদি দেখেন, ওনার হচ্ছে কয়েক মিলিয়ন বিলিয়ন হচ্ছে ওনার ভিউ রয়েছে। এই দেখেন 2.2K বিলিয়ন, তারপর হচ্ছে তারপর হচ্ছে 221, 155। তো এখানে ট্রিলিয়ন বিলিয়ন হচ্ছে ভিউ রয়েছে না, এদেরকে আপনি কন্ট্যাক্ট করবেন, দেখবেন, দেখে কি মনে হচ্ছে। আমি এটা বলতে চাচ্ছি না। সো হচ্ছে দেখেন উনি হচ্ছে মাঝে মাঝে দেখেন আবার লাইভ টাইপও করে। তো এই যে দেখেন, দেখেন উনি হচ্ছে লাইভ টাইপ যে করছে। সো উনিও আশা করবো ওনার ইউটিউব চ্যানেল পাবেন। ওনার ইউটিউব চ্যানেল পাইলে পার্সোনালভাবে যদি ইউটিউব চ্যানেল পান, তাহলে আপনার লাইফ আর কি লাগে, কথা বলেন। এই উনি দেখেন ওনার আবার সাইট রয়েছে, ওয়েবসাইট রয়েছে, দেখেন ওনার আবার ওয়েবসাইট রয়েছে। উনি কিছু না কিছু তো করে, উনি কিছু না কিছু করে। এইভাবে যদি রিসার্চ করেন, তাহলে আপনার লাইফে বাইরে থাকবে না কেন বলেন? এইভাবে কখনো ভেবেছেন? আপনারা তো ভাবেই না। আপনারা ভাবলে তো আপনার মেধা তো হারিয়ে যাবে, নষ্ট হবে। এরকম কিছু মিন করেন আপনারা? আমাকে একটু বলেন তো, ভাবলে কি আপনাদের মেধা নষ্ট হয়ে যাবে, হারাই যাবে, গায়েব হয়ে যাবে, এরকম কিছু? প্লিজ অ্যান্সার আমি একটু আনমিট করে বলেন তো, ভাবলে কি মেধা হারাই যাবে? না স্যার, আর না বাড়বে স্যার। স্যার। হবে না স্যার, আরো প্র্যাকটিস ভালো হবে আমাদের। না, আমার তো মনে হয় আপনাদের হচ্ছে যদি করেন, এভাবে যদি হচ্ছে রিসার্চ করেন, আপনাদের মেধা অসুস্থ হয়ে যাবে, গায়েব হয়ে যাবে, কষ্ট হবে, অসুস্থ হয়ে পড়বেন, না হায়াত না কমে যাবে, এরকম। জি না স্যার, আর স্যার মেধা বাড়বে। যদি বাড়ে তাহলে আপনার আজকে আমার হোমওয়ার্ক আহামরি যেটুক করা আমি চাচ্ছিলাম মন থেকে যে এতজন হোমওয়ার্ক কমপ্লিট করে, ততজন হয় নাই কেন? স্যার, আমার সাইডে একটু স্যার সমস্যা ওই যে করছিল আসছিল এরকম। না, সাইটে সমস্যা হচ্ছিল। সাইটের সমস্যার জন্য সলিউশন আমি সেদিনও ভাইয়া আমি বলেছিলাম। এখন আসছে ভাইয়া। ভাইয়া আমি আপনাদের হচ্ছে হ্যালো ভাইয়া আমি চ্যাট আচ্ছা, আপনারা আনমিউট করলে সবাই কথা বলবেন, সাপোর্টে অনেক লেগে যাবে। প্রয়োজনে সাপোর্ট আসলে আমি দর্শন করে দিচ্ছি আপনাদের সাইটগুলোর, যে এই সাইটটা কিছুদিন ভিতরে দেখবেন পেইড নিয়ে আসছে। আপনাদের পেইড অনেক সাইট দেখিয়েছি না, যে আপনার হচ্ছে রাইট ক্লিক করে, মাউসের রাইট ক্লিক করে ইন্সপেক্ট থেকে আপনার লিড কালেক্ট করে কীভাবে নিতে পারবেন, এলিমেন্ট যেতে হবে, এলিমেন্ট ডিলিট করতে হবে, তারপর ওনারা লিড কালেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার হচ্ছে সি রান বেথ, যেটাকে আপনার পেইড দেখিয়েছিলাম। যদি আমি আবার একটু দেখাই, উম, এই সাইটটা আপনাকে বলেছিলাম, মনে আছে কিনা আমি জানি না, এটা হচ্ছে পেইড। এটা দেখবেন অল্প কিছু দিন, বেশি দিন না, যে তারা ভালো সার্ভিস দিচ্ছে, ভালোকে সবাই পছন্দ করে, অল্প দিনের ভিতরে দেখবেন এটাও পেইড নিয়ে আসছে। দেখেন এদের পেইড না এরা, ওয়েট করেন, এই দেখেন এখান থেকে পেইড না। দেখেন আপনি হচ্ছে পেইড ছাড়া এখানে যেতেই পারবেন না, দেখতেই পারবেন না। কোম্পানি যদি পেইড করছেন, এখানে আমরা চুরি করতে পারি কি, ইনস্পেক্ট থেকে গিয়ে এই লিড কালেক্ট করার জন্য এখানে হচ্ছে, যদি আমরা হচ্ছে ইয়েতে যাই, মাউস ইয়েতে যাই, কার্ড সার্চ যাই, সো ওয়েট, এই যে ওয়েট, একটু লোড নিচ্ছে, নেট তো ঠিক হয়ে আছে। এই যে এখন যদি আমি এখানে একটা ওয়ান প্রেস করি, একটু নিচে আসি, এলিমেন্টস, এই যে এখানে আসার পরে এই যে মাউসের রাইট ক্লিক করে এখানে যদি আমি আসি, সো মাউসের রাইট ক্লিক করি, মাউসের রাইট ক্লিক করলে আমরা হচ্ছে কি করতে পারি, এলিমেন্টস ডিলিট করতে পারি। তারপর এখান থেকে আমরা কি করতে পারি, নিউ ট্যাব নিয়ে যেগুলো শো করছিল না কিছুক্ষণ, এই চুরি করে আমরা এগুলো দেখতে পারি, চুরি করে ওই সাইটগুলোতে আমরা ভিজিবল করতে পারি, দেখতে পারি। দেন এইখান থেকে কিছু করতে হচ্ছে না, এই যে দেখেন এখন আর 5টা ওপেন হয়ে গেছে। তার নিচে আরও করেন, আরও 5টা ওপেন হয়ে যাবে। ওদের ওয়েবসাইটে গিয়ে কী পাবেন, আই মিন হচ্ছে তাদের দলিল পেয়ে যাবেন। দলিল পেলে সম্পত্তি আপনার, ছবি আপনার, বলেছি তো। তো এই যে সাইটটাও সেম, এরা পেইড নিয়ে আসার জন্য খুব লাফালাফি করছে কি ইদানিং যাবত। তো আশা করছি যতদিন সময় আছে অ্যাক্টিভ ফেসবুক ইউজার, রিভিউ দেখলে তো বোঝা যায় যে এদের রিভিউই কম,
তো এই দেখেন নিচে যত আসবেন ওদের হচ্ছে লোকেশনটা শো হবে। তো এখানে আরো এক্সটেনশন দিয়ে কাজ করা যায়। এক্সটেনশন দিয়ে কাজ না করে এভাবে খুঁজে খুঁজে রিভিউ দেখি যেগুলো কম, তাদেরকে খুঁজে ট্রাই করেন। ঠিক আছে, এখানে এই যে লোকেশন নিয়ে আমরা একটা হচ্ছে এক্সটেনশন দিয়ে কাজ করব, বাট এখন না। ঠিক আছে, তো এটা সমস্যা হলে একটু স্টপ যাবেন, কিছুক্ষণ সময় নেবেন, আবারও ব্যাক করবেন, ঠিক হয়ে যাবে। অন্য কোনো গুগল দিয়ে করবেন, হয়ে যাবে। আবার ভিপিএন ইউজ করবেন, আরেকটু সলিউশন হবে। ভিপিএন ইউজ করলে সলিউশন একটু বাড়ে, বাট ভিপিএন করলেও ড্রামা হবে। 1 ঘন্টা এটা হচ্ছে রিল্যাক্স দিতে হবে। আপনার মাথা যেমন গরম হয় পড়তে পড়তে, সেম এটারও এরকম। আশা করছি সব কিছু ক্লিয়ার। ঠিক আছে, তো এখন আমি যদি একটু আসি আমাদের ক্লাসে, যদি একটু ব্যাক করি, আমি আপনাদের ক্লাসটা শেষ করে দেবো, কারণ আমি লং ক্লাস নিব না, আপনারা তো আমাকে অনেক কিছু বলেছেন। তো এখন আসেন যে আজকে আশা করেছিলাম যে লিঙ্কডইন কি কি সমস্যার সমাধান বলেছি, সবাই মুখস্থ করেন পারলে। এবং তারপর যদি আসেন, ওয়েট ওয়েট ওয়েট, আজকে ক্লাসের টপিকই ছিল লিঙ্কডইন কি কি সমস্যা, কি কি সমস্যা হয়, এই লিঙ্কডইন কি কি সমস্যা হয় তার সমাধান, অ্যালগরিদম কিভাবে কাজ করে, তারপর হচ্ছে একটা সিক্রেট, অ্যাকাউন্ট ক্রিয়েটটা দেখানো হয়, অ্যাকাউন্ট ক্রিয়েটটা স্টপ রাখেন, অ্যাকাউন্ট ক্রিয়েটেড আহামরি কোনো পেইন হবে না। তারপর হচ্ছে অ্যাকাউন্টের কি করতে হবে, টোটাল এখানে বলেছি আপনাদের এই কিছুক্ষণ আগে। সো আপনাদের আরেকটা বলছিলাম যে নেটওয়ার্কিং, লিঙ্কডইনে সব থেকে বেশি যেটা কাজ করবে সেটা হচ্ছে নেটওয়ার্কিং স্তর বা স্টেপ, যেটাই বলেন না কেন, এটা আপনার খুব কার্যকর। তারপর যদি আসেন, তারপর হচ্ছে লিঙ্কডইন অ্যালগরিদম কীভাবে কাজ করে, কীভাবে সর্বোচ্চ সুবিধা পাবেন, স্টেপ বাই স্টেপ বলা ট্রাই করেছি। এবং 10টা স্টেপের কথা এখানে বলে দিয়েছি যে যেগুলো করতে হবে। এখন অ্যাকাউন্ট করতে গেলে কি হবে স্যার, ফাইভারের মতো কি আইপি এখানে কোনো সমস্যা হবে? ঠান্ডা মাথায় বাদ দেন ওইগুলো। মনে করেন যে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, নতুন ভাববে ওনাকে হচ্ছে, ওই থাকে না, আমরা কি করি ঈদ আসলে, ঈদ আসলে আমি কি করি, ওই যে বাসা টাসা, বাসা যা আছে, যা জিনিস আসবাসপত্র যা আছে, কাপড় চোপড় এভরিথিং, সবগুলো নতুন করে একটু সাজায় না, গুছায় না ঈদের সময়। মনে করেন যে লিঙ্কডইনের আপনাদের একটা ঈদ মুহূর্ত চলছে এখন, এই ঈদ মুহূর্ত আমি সুন্দর করে আপনার হচ্ছে পুনর্জন্ম একটু জন্য একটু কাজ করছি। ঠিক আছে, এই স্টেপগুলো মাথায় রাখেন। আপনাদের ক্লাস আজকে নিতে চাচ্ছিলাম না, হোমওয়ার্ক আমি যা চাচ্ছিলাম আশাস্বরূপ কারো পাইনি, এটা কমপ্লিট করেন। আপনাদের যাদের রয়েছে তাদের জন্য আমি আছি, যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই তাদের জন্য আমি আছি, যারা করেছেন এগুলো একটু মাথায় রাখেন, নয়তো অ্যাকাউন্টটা একটু গায়েব। আশা করছি যারা হচ্ছে অ্যাকাউন্টে হচ্ছে কানেক্ট বাড়াতে চাচ্ছেন, তাহলে কীভাবে বাড়াবেন, এই যে স্টেপ বাই স্টেপ, প্রথম এইগুলো আপনি কমপ্লিট করছেন কিনা, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ কমপ্লিট করছেন কিনা, তারপর স্টেপ কমপ্লিট হলে আপনি যান বাইরে, কে হচ্ছে আপনি হচ্ছে বার হ্যান্ডিং করতে, নয়তো ওই অ্যাকাউন্টে বার হ্যান্ডিং করা যাবে না, কানেক্ট থাকা যাবে না। এখন গায়েব হয়ে গেল, দেখেন আপনি কষ্ট করে 5 দিন পর পর 10টা করে 5টা করে আপনি কানেক্ট পাঠাচ্ছেন, রিকোয়েস্ট পাঠাচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন, কিছুদিন পর 1 বছর 2 বছর পর অ্যাকাউন্টে গায়েব। লাভ কি? লাভের থেকে না ক্ষতিই বেশি, লাভের থেকে ক্ষতিই বেশি। এরকম যেন কিছু না হয়। যা বলছি আপনারা কিছু শিখতে পারেন নাই, আশা করেছি কেউ যদি কিছু শিখতে পারেন, তাহলে আশা করব যে আপনারা কন্টিনিউ করেন পরবর্তী স্টেপে। লং টাইম ক্লাসটা বাদ দিয়ে দিয়েছি, তবুও আজকে একটু লং হয়ে গেছে। পরবর্তী স্টেপে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো, অ্যাকাউন্টের হচ্ছে ডিসক্রিপশন এভরিথিং ক্রিয়েট অ্যান্ড সেট আপ ক্লিয়ার করবো। তার পরবর্তীতে আরও একটা সাইট দেখাবো আর্নিংয়ের জন্য। কিন্তু যে হোমওয়ার্কগুলো ছিল আবারও থাকছে, 100 ছিল 200 করে দিচ্ছি। ঠিক আছে, কারো যদি প্রশ্ন থাকে একটু টেক্সটে করেন, আমি দেখে ক্লাসটা অফ করে দিব। আর আরেকটা কথা আপনাদের বলেছিলাম যে আমাদের যে ফ্রি সাইট আছে, এই ফ্রি সাইট থেকে আপনাদের সর্বোচ্চ সাপোর্টের জন্য হোক, যাহা কিছুই হোক, এটা এখান থেকে ইউজ করবেন। আচ্ছা, এটা আমি এখনই হচ্ছে আপনাদের দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা এখনই আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। ওয়েট, একটু সময় দেন। এই যে নোটিশ গ্রুপ, এই যে নোটিশ গ্রুপ আমি এখনই দিয়ে দিচ্ছি। ওয়েট 1 সেকেন্ড, নোটিশ গ্রুপে দিয়ে দিয়েছি, নোটিশ গ্রুপ দিয়ে দিয়েছি আপনাদের। ও সরি, এখানে না, ও সরি, এটা না, এটা না, এটা না, এটা আমার মাঠটা। ওয়েট, আচ্ছা, তার থেকে আমি একটা পোস্টই করে দিই। হ্যাঁ, একটু থাকেন, আপনার সাথে থাকেন, আমি আপনাদের পোস্ট করে দিচ্ছি। কমিউনিটি গ্রুপে আমি একটা পোস্ট করে দিই আমাদের লিঙ্কটাই। আপনারা হচ্ছে ওই গুগল সাইটের লিঙ্ক এখানে পেয়ে যাবেন। এখানটা হচ্ছে কিসের লিঙ্ক, গুগল সাইটের। ঠিক আছে, এটা এখনই দিয়ে দিলাম। এটাতে যেসব আপনি লগ ইন করতে যাবেন, অনেকে ভাবলেন স্যার অ্যাকাউন্ট কি গায়েব হয়ে যাবে কিনা, অ্যাকাউন্ট গায়েব হবে না। আপনার গুগলে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আপনার হচ্ছে অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে সিন আপনি লিঙ্কে যে প্রেস ওপেন করতে পারবেন।
ভাববেন যে এর কোনো এমন কোনো সাইট কিনা যে আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব নিয়ে যাবে, এরকম কিছুই না। এখানে অনেক বুজুর্গ টাইপের আছেন তো একটু সমস্যা হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, সাইন আপ করতে হবে, নয়তো হবে না। তারপর আরেকটা কি, মিরো ফাইল, মিরো ফাইলের লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এটা আহ, এটা এখানে কমেন্টে দিই। মিরো ফাইল লেখাই আছে, এই যে দেখেন মিরো এখানে .com প্লাস এখানে googlesite.com 99 ফ্রিল্যান্সিং, এখানে দেখতে পারবেন। আশা করছি একদম ক্লিয়ার। এখন আমাদের ক্লাস কেমন লেগেছে, যদি ভালো লাগে যারা রেকর্ড দেখছেন তাহলে একটু রিভিউ দিতে পারেন। আমি বলেছিলাম ভিডিও আকারে, অনেকে ভিডিও দিচ্ছিলেন পার্সোনালি। ভিডিওটা আমাদের কমিউনিটি গ্রুপে একটু পাবলিক করবেন, ফেস না দেখি হোক, অন্ধকারে গিয়ে হোক, যেভাবে হোক আপনাদের একটা রিভিউ চাচ্ছি। যে আমাদের ক্লাস যদি ভালো লাগে কন্টিনিউ করতে হয়, তাহলে আপনার মতো 99 মিনিট ফ্রিল্যান্সিংকে নিয়ে আপনি জাস্ট ক্যামেরার সামনে আসেন বা না আসেন, বা হাত ব্লার করে এসে আমাদের কিছু ভয়েস দেন ভিডিও আকারে, 1 মিনিট বা 2 মিনিট, কেউ পারলে 3 মিনিট আকারে ভিডিও দিয়ে কমিউনিটি গ্রুপে একটু পাবলিক করেন। আজকে আমি রিভিউ চাচ্ছি আপনাদের ভিডিও আকারে। যারা আমাদের এই ক্লাসটা রেকর্ড দেখবেন তারা আমাদের এই কমিউনিটি গ্রুপে আজকের ডেট দিয়ে, যেদিন দেখবেন সেই দিনের ডেট দিয়ে এখানে পাবলিক করে দেবেন। আর আজকে যারা অ্যাক্টিভ ছিলেন তারা অবশ্যই আমাদের এখানে রিভিউ দিবেন। আর যেহেতু আপনাদের ফ্রিতে দিচ্ছি, আশা করছি ভালো কিছু দিচ্ছি, স্টেপ বাই স্টেপ এই কান ধরে আপনাদের জিজ্ঞেস করছি, না পারলে স্ট্যান্ড আপ সিট ডাউন করাচ্ছি। আশা করছি অনেক বেটার হচ্ছে আপনাদের জন্য। ঠিক আছে, তো থ্যাংক ইউ, অনেক কথা বলেছি। ওকে, লং টাইম হয়েছে আজকে, দুঃখিত, সরি। আর অ্যাকাউন্টে নেক্সট ক্লাস থাকছে আপনার জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই আবার বলছেন স্যার অ্যাকাউন্টে প্রথম কথা ছিল, কি কথা ছিল? আচ্ছা, আমি আপনাদের কথা নিচ্ছি। ও, আপনার কথা বলতে যাচ্ছেন অনেকেই। আচ্ছা, 1 মিনিট কথা বলা যেতে পারে সবার সাথে। বলেন আপনাদের কি কথা ছিল আমার সাথে। ভাইয়া আনমিটটা আমি আনমিটটা যেই হচ্ছে সম্ভবত ইকো হচ্ছে। হ্যালো। তোমার কি তোমার কি স্যার হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আমার তো অ্যাকাউন্ট আছে, এই ওখানে অনেক কানেক্ট হয়েছে, কিন্তু ওগুলো ভেরিফাই করে কানেক্ট গুলো করি নাই। কোনো বিপদ হবে? মিউট করে দিছে, ঝামেলা লাগছে। আচ্ছা, আপনাদের প্রশ্নগুলো হচ্ছে ডাবল আসছে, আমার কথা আমি নিজে ডাবল শুনছি, আপনারা হতে পারছেন। তো হ্যাঁ, খুব ডাবল খারাপ শোনা যাচ্ছে অবস্থা। স্যার। আমি অফ করে দিচ্ছি। আপনারা বলছেন স্যার আমার অ্যাকাউন্ট রয়েছে, অনেক কানেক্ট রয়েছে, বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন রয়েছে। তো আমাদের করণীয় কি? আপনাদের করণীয় জন্য ওই যে যে স্টেপগুলো বললাম এভাবে পোস্ট করেন। হ্যাঁ, সিকোয়েন্স অনুযায়ী পোস্ট করেন, তাহলে হচ্ছে ভালো কিছু হবে। ঠিক আছে। আর অনেকে পোস্ট করছেন একটু টেক্সট দেখি, আপনার টেক্সট করেন। টেক্সটে হচ্ছে আমার কথা আমি শুনতে পারবো না। একজন একজন করে কথা বলতে হবে। হ্যাঁ, একজন একজন করে কথা বলতে হবে। আর তারপর থ্যাংক ইউ স্যার, ক্লাস ভালো ছিল। ওকে, থ্যাংক ইউ, এক্সিলেন্ট, থ্যাংক ইউ। স্যার একটু কথা ছিল, ওকে বলেছেন শুনেছি। স্যার আমি যদি অ্যাক্টিভ লিঙ্ক দিন তাহলে নিতে পারবো? নিতে পারেন, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এখন হচ্ছে স্কোর নিতে বলেছিলেন, এখানে আপনাদের 200 লিড কালেক্ট করতে বলেছি, 200। আচ্ছা, তারপর আমি বলছেন আই মিস ইউ দ্য ক্লাস, আই মিস দ্য ক্লাস, ওকে থ্যাংক ইউ, সমস্যা নেই। এই ক্লাসটা আপনাদের ইউটিউবে আনলিস্ট ভাবে থাকবে। কিভাবে থাকবে একটু আবার ক্লিয়ার করে দিচ্ছি। আনলিস্ট ভাবে থাকবে, এই যে লিস্ট এই ভিডিওটা যেভাবে ছিল না, কারণ আমাদের ফ্রিতে দিচ্ছি তো। আমি চাচ্ছি অ্যাক্টিভ পার্সন, আপনাদের মতো অসুস্থ প্রাকৃতির আমার দরকার নাই। কারণ আমাদের সাকসেস স্টোরি হলে পরবর্তী আমি আর অনেকের টিচার হিসেবে থাকতে পারবো, অনেকের ফ্রেন্ড হিসেবে, অনেকের পারিবারিক সফলতা হিসেবে আমি থাকতে পারবো। আপনি যদি না পারেন কোনো সমস্যা নাই। এই যে আনলিস্ট ভাবে ভিডিওটা থাকবে, লিঙ্কে প্রেস করলে পেয়ে যাবেন। এই লিঙ্কটা কোথায় পাবেন? এই দেখবেন, আজকে দেখবেন ক্লাসের শেষে একটু সময় লাগবে, কারণ আপলোড করতে যা সময় লাগে এই যেখানে পেয়ে যাবেন। এখানে হচ্ছে আজকে হচ্ছে 19তম টেকনিক, দেখেন 20তম টেকনিক আপলোড করা আছে, সেটা প্রয়োজন পড়ে দেখে নেবেন। ঠিক আছে। আর যেটা বলেছি, হোমওয়ার্ক 100% লাগবে, নেক্সট টাইম ক্লাসটা খুব পারফেক্ট হবে। ওকে, না হলে আমি কন্টিনিউ করতেই পারবো না। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি একটু দুর্ঘটনার শিকার হই, বলেন। আমার আমার কথা যদি আমি শুনতে পারি তাহলে আমি অফ করে দিব। স্যার আমরা কি আচ্ছা স্যার? স্যার, আসসালামু স্যার আলাইকুম। আমরা যখন কানেকশন গ্রো আপ করি তখন বেশিরভাগ ক্ষেত্রে সেকেন্ড কানেক্ট থার্ড কানেক্টদের দেখায়, যে সেকেন্ড থার্ড ফার্স্ট কানেকশনদের কিভাবে খুঁজবো আমরা? আমি বুঝতে পারছি না। আর কারো প্রশ্ন? হ্যাঁ ভাইয়া,
ভাইয়া বলেন। আমার অ্যাকাউন্ট দুটা নষ্ট হয়ে গেছিল বুঝছেন, এখন আবার নতুন করে করছি, কিন্তু বয়ে এখন কানেকশনও বাড়ায় না, মানে ওইখানে কোনো কাজ করি না, এখন কি করতে পারি? আর কার প্রশ্ন? স্যার আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি যে গত ক্লাসে যে হোমওয়ার্কটা দিয়েছেন আর আজকে যেটা দিয়েছেন ওটা তো সিমিলার, বাট ওইখানে আমি হচ্ছে গিয়া গ্রাফিক ডিজাইনার, হ্যাঁ, প্যাকেজিং ডিজাইন। এখন আমি আমার নির্দিষ্ট ক্লায়েন্টগুলা কি সার দিলে আমি পামু, আমি ওটা বুঝতে পারতেছি না আর কি। আর আমি 10টা প্রশ্ন যাচ্ছি, আর আরেকটা প্রশ্ন সিমিলার প্রশ্ন দেখি অ্যান্সারগুলো দিব। হ্যাঁ, তারপর? আরেকটা ভাইয়া স্যার আমি ফেসবুকের মানে ওই যে যেগুলা অ্যাক্টিভ ম্যানেজার হিসেবে কাজ করে, ম্যানেজার হিসেবে কাজ করার জন্য বায়ার খুঁজছিলাম। তো যেই ফেসবুক গুলোতে হচ্ছে বায়াররা অলরেডি হচ্ছে রেগুলার একদম ডেইলি পোস্ট করতেছে, তো অলরেডি তো আমার মনে হচ্ছে যে ওরা এরকম কাউকে হায়ার করে নিছে, তো ওই সব বায়ারকে কি আমি নক করা ঠিক হবে? ওকে, আর প্রশ্ন আমি একবার প্রশ্নগুলো করেন, আমি একবার অ্যান্সারগুলো দিব। আরেকটা কোশ্চেন ছিল স্যার। আর প্রশ্ন একটু শর্ট করে করলে মনে হয় খুব ভালো হবে, কারণ এমনিতে 2 ঘন্টা হয়ে গেছে, আমি 2 ঘন্টার বিপক্ষে। স্যার ওই সাইডে স্যার লগ ইন করতে বললে স্যার, কোনো রিভিউ সার্টিফিকেটে ঢোকা যায় না। ওকে, আর এনি প্রশ্ন? স্যার ফেসবুক গ্রুপ হ্যাঁ, মেম্বারদের অ্যাপ্রুভ দেন। আচ্ছা, আমি একটু এখানে পড়ছি কি কি বলছেন। স্যার ফেসবুক গ্রুপের মেম্বারদের অ্যাপ্রুভ দেন, ওকে থ্যাংক ইউ, দিব। স্যার ফার্স্ট কানেকশন পিপল দের কিভাবে খুঁজে পাবো? লিঙ্কডইন, ওকে। স্যার আমার আর কি গ্রাফিক প্রশ্ন? ডিজাইনার, আমার নিশ হচ্ছে প্যাকেজিং ডিজাইন থেকে। আচ্ছা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রতিটা ক্লাসে দারুণ, তবে আজকে ক্লাসটা দারুণ ছিল। জি, লিঙ্কডইনের ক্লাসগুলো আমি আশা করব ইউটিউবে হাজারো ভিডিও ভিডিও পাবেন, কিন্তু আপনার হোমওয়ার্ক ধরে স্টার্ট আপ সিট ডাউন কোনো মেন্টর আপনাকে করাবে না। একমাত্র আজিজুল হাকিম রাফি, চিটার বাটপার টাউট, তিনি করাবে, আর কেউ না। আচ্ছা, তারপর আর কি প্রশ্ন নেওয়া যাবে? জি জি। আর কি প্রশ্ন নেওয়া যাবে? আচ্ছা, হ্যাঁ, প্রশ্নগুলো বলেন, আর কি প্রশ্ন? আমার প্রশ্নটা হচ্ছে যে লিঙ্কডইনে আমি তো হচ্ছে আমার অ্যাকাউন্ট আছে মোটামুটি কানেকশন, কারণ আমার তো হচ্ছে ভেরিফাইড না। তো পাসপোর্ট ছাড়া এখন অন্য কোনো ভাবে আর কিছু করার আছে? আচ্ছা, আপনাদের সবার যে প্রশ্নগুলো, সবার প্রশ্ন যাচ্ছে হচ্ছে আমার আহ, তৃতীয় ক্লাসে, আজকে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস আর একটু বেশি করে থার্ড ক্লাসে। তাহলে আপনারা যে হচ্ছে অনেক ওয়েট করেছেন, আর কারণ হচ্ছে এগুলো বললে অনেকে ভয় পাবে, অনেকে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে না। তো একটু আমাকে সময় দেন, আর 2টা দিন সময় দেন। এগুলো কই? অ্যান্সারগুলা অ্যান্সারগুলো আর হচ্ছে সত্য আপনারা কথা তো বেশি পেয়েছিলেন। যেগুলো এই অ্যান্সারগুলা আমি হচ্ছে আপনাদের প্রত্যেকটার বাসায় গিয়ে গিয়ে দিব, ঠিক আছে? এগুলো থার্ড ক্লাস, এখন বললেই আমি বলবো যে হচ্ছে অ্যাকাউন্ট যার হচ্ছে অ্যাকাউন্ট নাই, পাসপোর্ট নাই, কিছু করা যাবে না, তারপর অ্যাকাউন্ট গায়েব হয়ে যাবে, সবাই হচ্ছে ডিপ্রেশনে চলে যাবে। সো ডিপ্রেশনের জন্য অ্যান্সারগুলো আন্তরিকভাবে দুঃখিত, আপাতত দিতে পারছি না। সো অ্যাকাউন্টের বিষয়ে যদি বলি, কোনো সমস্যাই হবে না। যেখানে সমস্যা সেখানে স্লোশন রয়েছে, আর না পারলে আজিজুল হাকিম রাফি রয়েছে। যেখানে আবার এখানে আরেকটা ঝামেলা আছে, ফাইবারের সাথে কথা বললে স্লোশন করে দেয়, নয়তো কিছু একটা বলে, কিন্তু লিঙ্কডইন কিন্তু একটু ভিন্ন টাইপের, স্লোশন করলেও বলবে, বাট বিভিন্ন ক্ষেত্রে ওরা মেল করে না। এটা হচ্ছে ওদের একটা এক্সট্রা ইগো, ঠিক আছে? তো এই বিষয় নিয়ে নেক্সট টাইম আলোচনা করব। একটু অফ করে দিচ্ছি, কারণ আপনারা বলেছেন স্যার 2 ঘন্টা বেশি ক্লাস হলে মাথা ব্যথা করে, সো এনার্জি থাকে না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের কাছে রিভিউটা চাচ্ছি ভিডিও আকারে, যারা যারা ছিলেন সবাই ভিডিও আকারে 5 মিনিট, 2 মিনিট, 1 মিনিট আমাদের 99 মিনিট ফ্রিল্যান্সিং নিয়ে কিছু বলবেন। কারণ আমাদের অনেকে বাঁকা কথা বলেছিল, সো বাঁকা কথার প্রেক্ষিতে আমি চাচ্ছি কিছু একটু দামি কথা, ঠিক আছে? খারাপ হলে খারাপ আপনি বলেন, কিছু বলবো না, ক্লাস করতে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে ক্লাসটা ইউটিউবে আপলোড করে আপনাদের লিস্ট আকারে দিয়ে দিব। থ্যাংক ইউ। দেখা হবে আবার সোমবার দিন। আল্লাহ হাফিজ।